আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। আলহামদুলিল্লাহ, সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা ধারাবাহিক আমাদের দার্স, প্রতি শনিবারের আমাদের বিশেষ আয়োজন ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সের আজকে আমরা ৭ম দার্স নিয়ে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের ইতোপূর্বে ৬ টি দার্স আমরা পড়েছি এবং আমরা ১ থেকে ৫ম পর্যন্ত আপনারা পরীক্ষা দিয়েছেন। গত শনিবারে এই সপ্তাহে আপনারা পরীক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, অনেকে অংশগ্রহণ করেছেন। আপনাদের মধ্যে এখনো অনেকে আছেন যারা হয়তো অংশগ্রহণ করেননি, আমাদেরকে মেসেজ দেন। তো আপনারা এখনো চাইলে অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তো যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক, অনেক শুকরিয়া। এর মাধ্যমে আমরা আমাদেরকে নিজেদেরকেই যাচাই করার একটা সুযোগ পাই বা পেয়েছি এবং আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন যে আসলে কতটুকু আমাদের ইসলামের বেসিক জ্ঞান আসলে কতটুকু আমরা অর্জন করতে সক্ষম আলহামদুলিল্লাহ। তো আমরা আল্লাহ তাআলার কাছে আ আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'না ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আমরা গত দার্সে আ যেকোনো ইবাদত সম্পন্ন করার আগে আ যে জিনিসটি জরুরি, অর্থাৎ তহারাত বা পবিত্রতা অর্জন, আমরা সেই বিষয়ে জেনেছিলাম। পবিত্রতা আমরা কিভাবে অর্জন করতে পারি? পবিত্রতা ২ রকম। একটা হলো আত্মিক পবিত্রতা, আমাদের হৃদয়কে কুফর, শিরিক, বিদআত থেকে পবিত্র করা। আরেকটি হলো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা আমরা ওযু, গোসল, তায়াম্মুম এই নানা মাধ্যমে অবলম্বন করি, আমরা অর্জন করি। আর পবিত্রতা অর্জনের প্রধানতম মাধ্যম হচ্ছে পানি। পানি যদি না পাওয়া যায় তাহলে এর বিকল্প হিসেবে তায়াম্মুমের ব্যবস্থা রাখা হয়েছে। আর আমরা ছোট নাপাকি, বড় নাপাকির ব্যাপারেও ধারণা নিয়েছিলাম। ছোট নাপাকি স্বাভাবিক অবস্থায় আমরা অজুর মাধ্যমে সালাতের জন্য পূর্ণ প্রিপেয়ার হতে পারি। আর যদি বড় ধরনের আমাদের নাপাকি ঘটে যায়, গোসল ফরজ হয়ে যায় বা জানাবাত সংঘটিত হয়, আ নানা কারণে আ আ যদি আমাদের স্পার্ম নির্গত হয় অথবা নারীদের হায়েজ নেফাসের প্রসঙ্গ আসে, তাহলে তাকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। আমরা মোটামুটি জেনেছিলাম। আজকের দার্সে আমরা ইনশাআল্লাহ সলাত সম্পর্কে জানব। খুবই ইম্পোর্টেন্ট একটা দার্স। যতটুকু গুরুত্বপূর্ণ যে মৌলিক বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সালাতের গুরুত্ব, তাৎপর্য, ফজিলতগুলো জানার চেষ্টা করব। সালাত সঠিকভাবে কিভাবে আদায় করতে পারি, সেই সাথে সালাতের সাথে সম্পৃক্ত কিছু বিষয় ওয়াজিব, রুকুন, সুন্নাহ আমরা এগুলো এক নজর দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে সালাতের যে আরো বিষয় রয়েছে, যেমন সফররত অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হয় বা যানবাহনে অথবা আ বা কোনো অসুস্থ ব্যক্তির সালাত। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আজকের দার্সে দেখার চেষ্টা করব। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং পূর্ণ মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখুন, আমরা ঈমানের দার্সে দেখেছি একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ঈমান। একজন ব্যক্তি, আমরা নিজেদেরকে যে মুসলিম বলে দাবি করছি, আমরা আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী। তো ঈমান আনার পর একজন ব্যক্তি নিজেকে যখন আত্মসমর্পণ করছে, নিজেকে আল্লাহ এবং তার রাসূলের সামনে, দ্বীনের সামনে, ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করছে, অ্যা নিজেকে বিশ্বাসী বলে দাবি করছে। তো ঈমান আনার পরে আমরা সেদিকে যাচ্ছি না, ঈমান কিভাবে আনতে হয়, ঈমানের শর্তগুলো কি, কি? আমরা সেগুলো ইতিপূর্বে আলোচনা করে এসেছি। ঈমানের শর্ত ফুলফিল করার পরেই যখন একজন ব্যক্তি ঈমানের গণ্ডির মধ্যে প্রবেশ করল, এরপরেই একজন ব্যক্তির উপর তাৎক্ষণিক যেই ফরজ বিধান তার উপর বর্তায়, এটির মধ্যে ১ম এই হলো সলাত। একজন ব্যক্তি ধরুন সকালবেলা সে ইসলাম গ্রহণ করেছে সকাল ৮ টায়। তাহলে ঠিক কিছু সময় পরে, কয়েক ঘন্টা পরে দুপুরবেলা তার উপরে যে বিষয়টি ফরজ, সর্বাগ্রে ফরজ, সেটি হলো তাকে জোহরের সালাত আদায় করতে হবে। একইভাবে কোনো ব্যক্তি বিকালে ইসলাম গ্রহণ করেছে, তাহলে সামনেই তার পরবর্তী সময় আসর বা মাগরিবের সময় এসে গেলে তাকে সেই সালাতের বিধানটা তাকে ফরজ, এই বিধান ফরজ তাকে পালন করতে হবে। অন্যান্য বিধানগুলোর দিকে যদি আমরা তাকাই, সিয়াম, রোজার মতন যে বিধান রয়েছে, ১ মাস সিয়াম সাধনা, এটি কিন্তু ১ বছর পরে আবর্তন, ১ বছর পরে ঘুরে আমাদের মাঝে আসছে। হজের বিধান, এটি যে ব্যক্তি শুধুমাত্র সক্ষম, যার অর্থনৈতিক সমৃদ্ধতা আছে, সেই ব্যক্তি এই বিধান পালন করবে। কিন্তু
এই আ বিধানটি আমাদের সালাতের এটি তাৎক্ষণিক। প্রতিদিন আমরা যেহেতু ৫ বার সালাত আদায় করি, সুতরাং খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয়। ঈমানের পরেই একজন ব্যক্তির ৫ ওয়াক্ত সালাত আদায় করা, এটি হলো তার জন্য ফরজ বিধান। আমরা যদি হাদিসের দিকে তাকাই, বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "বুনিয়াল ইসলামু আলা খামস।" ইসলাম ৫ টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। কি, কি? আমরা কিন্তু ৫ টি রুকন দেখেছি। ১ম এ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ ঈমান আনয়ন করা। এরপরে ইকামিস সালাহ, সালাত কায়েম করা। এরপরে যাকাত প্রদান করা, হজ আদায় করা, এরপর রমাদানের সিয়াম পালন করা। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে ঈমানের পরে একজন ব্যক্তির সর্বপ্রথম যেই বিধান তার উপরে প্রযোজ্য হবে সেটি হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামনে দেখব ইনশাআল্লাহ সালাতের যে গুরুত্ব এসছে। সালাতের পরিচয় কি? আমরা যদি একটু সালাতের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি। সলাত, সলাতুন বা আস-সলাতু, এই শব্দটি আরবি শব্দ। এখন প্রশ্ন হলো নামাজ তাহলে কি? আসলে নামাজ এটি ফার্সি শব্দ। আমরা জানি বাংলা ভাষায় প্রচুর পরিমাণ ফার্সি থেকে, উর্দু থেকে বা আরবি থেকেও অনেক শব্দ এসছে। তেমনিভাবে এই নামাজ শব্দটা এভাবে এসেছে। কিন্তু সলাত শব্দ এটি হলো হাদিসের শব্দ, কোরআনের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সলাত, আকিমুস সলাহ ওয়া আতুজ যাকাহ এভাবে নির্দেশ দিয়েছেন। তো সলাত শব্দটা আমরা ইউজ করতে পারি। নামাজও বলতে পারি। এটা নাজায়েজ কিছু না, অশুদ্ধ কিছু না। তবে সলাত বলাটা বেটার। তো সলাতের বিভিন্ন অর্থ রয়েছে। সলাত শব্দের অর্থ ধরুন দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, রহমত, দরুদ। আমরা বলি না যে একটু আগে আমরা যে ক্লাস শুরু করলাম সেখানে কিন্তু বলেছি যে সলাত এবং সালাম বর্ষিত হোক। তো সলাত, এই সলাত মানে হলো রহমত। আল্লাহর রাসূলের উপর রহমত বর্ষিত হোক। আবার দরুদও আসে, দরুদ বর্ষিত হোক। আমরা বলি না যে রাসূলের উপর আপনি সালাম প্রেরণ করুন, দরুদ প্রেরণ করুন। এটা সালাত। রাসূলের প্রতি সালাম প্রেরণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সলাতুন শব্দ থেকে সাল্লি আলা মুহাম্মাদ। তো পরিভাষায় আমাদের অর্থটা বুঝতে হবে। আমরা যদি এখন সলাতের ক্ষেত্রে ৫ ওয়াক্ত যে সালাত আদায় করি সেখানে দোয়া করার অর্থটা আমরা নিতে পারি না। যদি তাই হতো তাহলে একজন ব্যক্তি মসজিদে ঢুকে ২ হাত তুলে কিছুক্ষণ দোয়া করে বের হয়ে বলবে যে আমি তো সালাত আদায় করে আসলাম। না। আমাদের যে পরিভাষায় যে সালাত, আমরা যে ৫ ওয়াক্ত সালাত আদায় করি, এটা পারিভাষিক একটি অর্থ রয়েছে। লক্ষ্য করুন। সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটি বিশেষ ইবাদত, একটি বিশেষ বিধান, যেটি কিনা কোরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত, এবং এটি নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট কিছু সময়ে এটি আদায় করতে হয়। অর্থাৎ আপনি ফজরের সালাত যখন আদায় করবেন, একটি নির্দিষ্ট পদ্ধতিতে সালাতের যে পদ্ধতি আছে ঠিক সেভাবেই আপনার ফজরের সালাতের যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আদায় করতে হবে। আর এটি স্বাভাবিকভাবে শুরু করি আমরা আল্লাহু আকবার বলে, আর শেষ করি সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। তো এটা হলো সালাতের পারিভাষিক মিনিং। আচ্ছা, সালাত কখন শুরু হয়েছে? আমরা সকলেই জানি, তাই না? সালাত কখন শুরু হয়েছে? সবাই একটু ঝটপট চ্যাট বক্সে জানাই তো ইনশাআল্লাহ। সালাত কখন ফরজ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এরপরে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তখনও কিন্তু তখন সালাত ছিল। ফজর এবং সকাল সন্ধ্যায় সালাত আদায় করতেন সাহাবীরা। কিন্তু ৫ ওয়াক্ত সালাত আমরা যে আদায় করি ফজর, যোহর, আসর, মাগরিব এবং ইশা। তো এটি ফরজ হয়েছে মাশাআল্লাহ, অনেকে বলছে, আলিফ ভাই বলছেন মেরাজের সময়, হাসান ভাই মেরাজের সময়, ইশতিয়াক ইরফান ভাই বলেছেন শবে মেহেরাজ, মেহেরাজ না মেরাজ, শব্দটা হলো মেরাজ। মাশাআল্লাহ, মোহাম্মদ ভাই বলেছেন মেরাজ, বারাকাল্লাহু ফিকুম। কবির ভাই বলেছেন মেরাজ, হ্যাঁ, একজন বোন বলেছে মেরাজের সময়। তাহলে একটু এক নজর আমরা দেখে আসি নবুয়তের ১১তম বছরে। এখন মেরাজ কবে সংঘটিত হয়েছে এটা নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। মোটামুটিভাবে ১১তম বছর, এটা মোটামুটি গ্রহণযোগ্য। অনেকেই এটা বলেছেন। কততম? মেরাজের সময় এটি ফরজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ওয়াক্ত সালাত এটি ফরজ করেন। আমরা জানি ১ম এ ৫০ ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল। এরপরে ক্রমান্বয়ে কমতে, কমতে অবশেষে ৫ ওয়াক্ত সালাত ফরজ করা হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘোষণাও দেন যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই ৫ ওয়াক্ত সালাত আদায় করবে সে ব্যক্তি ৫০ ওয়াক্ত সালাতের সওয়াব বা প্রতিদান বিনিময় আজও সে লাভ করবে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ বুখারীর। তো এটি হলো সালাত কখন ফরজ হয়েছে আমরা দেখলাম। তো নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে, সাথেই আসলে সালাত ফরজ হন নাই। নবুয়ত প্রাপ্তির পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে ঈমানের দাওয়াত দিয়েছেন। এজন্য আমরা কিন্তু এতদিন যাবৎ ঈমানের দীর্ঘ দার্স, আমরা ৪ টি ৫ টি দার্স আমরা পড়ে এসেছি। আকীদার দার্সগুলোতে আপনারা আরো ডিপলি আপনারা ঈমান সম্পর্কে জানবেন। এটি হলো মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। ঈমানই যদি না থাকে তাহলে আসলে সালাত পড়েও তার লাভ নাই, বা সালাত এটা গ্রহণযোগ্যই হবে না।
এজন্য সবার আগে আমাদের ওই ভিত্তি থেকে শুরু করতে হবে, ঈমানকে সঠিক করতে হবে। আপনারা ইনশাআল্লাহ আরো ইন ডেপথ জানার চেষ্টা করবেন। ঈমানের সাথে আরো অসংখ্য বিষয় জড়িত আছে। ঈমান যেন কোনোভাবেই এটা আমাদের আ ভায়োলেট না হয়ে যায়, এটি আমাদের খুব সতর্কভাবে দৃষ্টি রাখতে হবে। তো আমরা সামনে যাই ইনশাআল্লাহ। সালাতের বিধান কি? প্রত্যেকটা জিনিসের অবশ্য বিধান রয়েছে। সালাত এটি প্রত্যেক প্রাপ্তবয়স্ক যারা সাবালক হয়েছে, সাবালকের প্রমাণ কি? পুরুষ যদি হয় তাহলে তার নাইট ইজাকুলেশন বা তার গোঁফ, দাড়ি বা তার গোপন অঙ্গে পশম এগুলো হলো স্বাভাবিকভাবে একজন পুরুষ বা নারীর সাবালক হওয়ার আ কিছু নিদর্শন। সাবালক এবং সে জ্ঞান সম্পন্ন হতে হবে অর্থাৎ সে বুদ্ধি প্রতিবন্ধী বা সে পাগল, তার জ্ঞান নাই এরকম হওয়া যাবে না। যার জ্ঞান রয়েছে এবং সে সাবালক, সে মুসলিম নারী পুরুষ যেই হোক না কেন তার উপরে সলাৎ ফরজ। একজন পুরুষের জন্য সার্বক্ষণিক একজন পুরুষের কোন রকম ছাড় নাই যতক্ষণ জ্ঞান আছে। সে অসুস্থ, জ্ঞান আছে তার উপর সালাত ফরজ। সে দাঁড়িয়ে পড়তে পারছে না, বসে পড়বে। বসতে পারছে না, শুয়ে ইশারা দিয়ে হেলান দিয়ে পড়বে। যেকোনোভাবে যুদ্ধের ময়দানে আছে সে দৌড়াতে, দৌড়াতে সালাত পড়বে। যুদ্ধের ময়দানে আছে সুযোগ আছে একদল পাহারা দেবে, আরেক দল ২ রাকাত নামাজ পড়বে। আরেক দল ২ রাকাত পড়ে আবার পাহারায় যাবে, অন্য দল এসে সালাত পড়বে। এমন বা কঠিন পরিস্থিতি, একদম ভীষণ রকম যুদ্ধ চলছে তখন এভাবে সে হাঁটতে, হাঁটতে সালাত পড়বে। এতটাই স্ট্রং, এত কঠোর, এত গুরুত্বপূর্ণ একটা বিধান। আর আক্ষেপের বিষয় হচ্ছে বাংলাদেশের অনেক আগের একটা রিপোর্ট বাংলাদেশের শতকরা মাত্র আচ্ছা আপনারাই বলেন যারা আমাদের পূর্বের ক্লাসে যুক্ত হননি কখনো তাহদিবের সাথে ক্লাস করেন নাই। এই ক্লাসগুলো যারা করেছেন তারা না। আ বাংলাদেশে আপনাদের কাছে কি মনে হয় শতকরা কতজন মানুষ সালাত পড়ে? একটু ঝটপট আ চ্যাট বক্সে জানা দেন তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি মনে হয়? আপনার পরিবার, আপনার আশেপাশে বন্ধু-বান্ধব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আ ইশতিয়াক ইরফান ভাই বলেছেন 40%, আহসান হাবিব ভাই বলেছেন 10%, একটা ডিভাইস থেকে বলেছে না এখন আপনারা আন্দাজে যা 4% যিনি বলেছেন এটাও হয় নাই। একজন বোন বলেছেন 5%, সাগুপ্তা বোন বলেছেন 40%, 20% খুবই কম। ওকে মোহাম্মদ ভাই বলেছেন খুবই কম। ওকে আলিফ ভাই বলেছেন না 50% না। শতকরা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের রিপোর্ট হচ্ছে শতকরা মাত্র ২ জন সালাত পড়েন। এবং আরো আক্ষেপের বিষয় হচ্ছে সালাত হয়তো আদায় করছেন কিন্তু আ আমাদের গ্রামাঞ্চলে যেটা হয় অথবা আপনি মসজিদগুলোতে যাবেন ঢাকা শহরের মসজিদগুলোতে দেখবেন যে মাশাআল্লাহ অনেক মুসল্লি। বেশিরভাগই আ বয়স্ক, একদম জীবনের শেষ প্রান্তে উপনীত হয়েছেন। আ আর কোন কিছু নাই রিটায়ারমেন্টে গিয়েছে। এখন তো ঘরে বসে তাকে সময় তো কাটাতেই হবে। তো এই শেষ বয়সে এসে হজ উমরা করে মোটামুটি একটু নামাজি সাজেন। কিন্তু আক্ষেপের বিষয় আপনি একটাবার চিন্তা করেন, যদি তার কোরআন কারীম পড়া শুদ্ধ না হয় তাহলে তার সালাত শুদ্ধ হবে না। সে যদি পবিত্রতা সম্পর্কে সে যদি সঠিকভাবে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, সেটা যদি সে না জানে তাহলে তো তার সালাতও হবে না। রিসেন্টলি কোন একজন আলেম বলেছেন, আমি দেখছিলাম। তিনি বলছেন যে আসলে আমাদের মুসলিম সমাজে আপনি যদি একটু গভীরভাবে দৃষ্টি আ পা পাত করেন, দেখবেন যে প্রচুর পরিমাণ আমাদের সমাজে জারজ সন্তান বেড়ে গিয়েছে। এটার মানে কি? এটার মানে হলো মানে ইসলামের দৃষ্টিতে এমন অনেক ফ্যামিলি আছে। এমন অনেক বিবাহিত পরিবার দেখবেন যাদের মধ্যে হালাল হারাম, ফরজ গোসল কিভাবে করতে হয় এই কনসেপ্ট নাই। আপনি বিশ্বাস করেন বা না করেন। আপনি আ একটু আশেপাশে যারা আছে খোঁজখবর নিবেন দেখবেন যে ফরজ গোসল কিভাবে করতে হয়, কিভাবে পবিত্র হতে হয় এই কনসেপ্ট তার নাই। এত ভয়ংকর একটা ব্যাপার। তো আমাদের সমাজে এরকম অনেক আছে। হয়তো নামাজ পড়ছে কিন্তু নামাজের বেসিক নিয়মকানুন তার জানা নাই। ঈমানের বেসিক বিষয় সে জানে না। অথবা সে হয়তো অজু গোসল ঠিকভাবে করতে পারছে না। অথবা সে তার সালাতের মধ্যে যে সকল দোয়া, দরুদ অথবা সূরা কেরাত পড়তে হয় এটা তার শুদ্ধ নয়। তাহলে তো তার নামাজ আদায় হবে না। এরকম অসংখ্য রয়েছে। তো বলছিলাম যে একজন ব্যক্তি সে প্রাপ্তবয়স্ক মুসলিম, আকেল, বালেগ, নারী-পুরুষ সবার জন্যই ফরজ। পুরুষের জন্য তো কোন রকম ছাড় নাই। নারীদের জন্য কিছু ছাড় আছে। তবে নির্দিষ্ট কিছু দিন বাকি সময় তাকে পড়তে হবে। সালাত এটি কোরআন সুন্নাহ দ্বারা অবধারিতভাবে এটি একটি ফরজ বিধান। রিসেন্টলি আমাকে কোন একজন ভাই মনে হয় প্রশ্ন করেছেন যে তার কোন একজন নিকটাত্মীয় সে বলছে যে সালাতের আ বিধান তো আ এটি কোরআন হাদিস কোরআনে আসছে। কিন্তু এটি তো কিভাবে আদায় করতে হবে এই ৫ ওয়াক্ত সালাত সে সালাত আদায় করে না। তার কথা হচ্ছে যে এটি কোরআনের কোথাও বলা নাই। অর্থাৎ সে হাদিস অস্বীকারী। সে আ এ সমাজে এক শ্রেণী আছে আপনারা অনেকেই জানেন আহলুল কোরআন দাবি করে। শুধুমাত্র কোরআনের বিধানগুলোই তারা মানতে চায়। তারা বলে যে হাদিস মানা এটি জরুরি নয় বা আমি হাদিস মানব না।
তো এই শ্রেণী আরেকটা ভয়ংকর একটা দিক। তো কোরআন এবং হাদিস আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে একটি অকাট্য আ ইবাদত। যদি কোন ব্যক্তি সালাতকে অস্বীকার করে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। সে ব্যক্তি কাফের বলে বিবেচিত হবে। আর যদি কোন ব্যক্তি সালাতের বিধানকে স্বীকার করে যে হ্যাঁ, সালাত ফরজ বিধান, ঈমানের পরে ১ম একটি ফরজ বিধান এবং সে নিজে কোনোভাবে গাফলতি করে উদাসীনতায় সে সালাত আদায় করছে না বা ১-২ ওয়াক্ত কাজা করছে, তাহলে সে ব্যক্তি ফাসেক বা পাপাচারী বলে গণ্য হবে। কিন্তু সলাৎ যে পরিত্যাগ করবে ধীরে, ধীরে একটা পর্যায়ে সে এমন অনেক সমাজে আছে যারা হয়তো সলাতই মসজিদেই যায় না। তো অনেক স্কলারদের মতে বা অন্যান্য বিশেষ করে অন্যান্য মাযহাবে আরো কঠোর বিধান আরোপ করা হয়েছে। বেনামাজির বিধান আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। সলাৎ আসলে দাসত্বের মহিমা। ঈমানের পর আ আমাদের ১ম একটি বিধান, ১ম ইবাদত যার মাধ্যমে আমরা রবের আ নিকটবর্তী হতে পারি। একদম সরাসরি আল্লাহর সাথে একটা কানেক্টিভিটি তৈরির মাধ্যম। আমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে কেমন যেন একটা হাজিরা দেই। আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন, মাঠে ঘাটে, বাজারে, কাজে, অফিসে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যেই অবস্থায় যেখানেই পৃথিবীর যেই প্রান্তেই থাকুন না কেন, আপনাকে নির্দিষ্ট সময় দৈনিক ৫ বার আল্লাহ তাআলার কাছে কেন যেন হাজিরা দিতে হচ্ছে। যখনই আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনার মধ্যে এই অনুভূতি যখন কাজ করবে তখন আপনার দ্বারা কোনো গুনার কাজ, আল্লাহর অবাধ্যতার কোনো বিষয় আপনার দ্বারা সংগঠিত হওয়া এটা অসম্ভব। এজন্যই কোরআন কারিমে বর্ণিত হয়েছে, "ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।" নিশ্চয়ই সালাত সব রকম পাপাচারিতা, গুনার, অশ্লীল কাজকর্ম থেকে বিরত রাখে। এটি সেই ব্যক্তির জন্য যে সালাতকে বুঝে শুনে সুন্দরভাবে খুশু-খুজুর সাথে পূর্ণ প্রিপারেশন নিয়ে সে সালাতকে বুঝে, বুঝে আদায় করছে। এখন অনেক আছে যে সালাদ পড়ছে সে ঘুষ খায়, সালাদ খাচ্ছে, সালাদ পড়ছে সে সুদের সাথে জড়িত, সালাদ পড়ছে সে জুলুম করছে, সালাদ পড়ছে তার মধ্যে অন্যান্য আরো অনেক রকম খারাপি স্বভাব রয়ে গেছে। তার মানে সে সালাদকে সঠিকভাবে আদায় করতে ব্যর্থ। সে সালাদকে জাস্ট একটা প্র্যাকটিস হিসেবে নিয়েছে। শারীরিক কিছু কষ্ট, ব্যায়াম। সে এটা একটা জাস্ট তার একটা কাজ। মানে এটি অন্য কিছু আর খায়া-দেয়ে কাজ নাই। সে জাস্ট মসজিদে যাচ্ছে, আসতেছে বা ঘরে বসে সে কিছু আ রীতিনীতি, কিছু শারীরিক কসরত করছে। কিন্তু প্রকৃতপক্ষেই সলাত এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আমাদের পুরো জীবনকে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন সবকিছু সালাতের মধ্যে আসলে সবকিছু জড়িত। খুব ইম্পোর্টেন্ট। আমরা যদি সালাত নিয়ে আরো আসলে পুরো একটি বই আপনারা পড়ে ফেলতে পারেন। পুরো একাধারে আমরা ৩০ দিনই শুধু সালাত নিয়েই দাস দিতে পারি। তো আমরা এদিকে যাচ্ছি না, সময় সংক্ষেপ। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য জায়গায় সালাতের কথা বলা হয়েছে। কত জায়গায়? মোট ৮২ জায়গায় সালাতের কথা এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, "ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন।" তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো। আমরা একটা মজার বিষয় লক্ষ্য করব যে কোরআন কারিমে যেখানেই সালাতের প্রসঙ্গ এসছে সেখানেই আকিমু, ইকামা শব্দ ব্যবহৃত হয়েছে। প্রতিষ্ঠা করার শব্দ ব্যবহৃত হয়েছে যে তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠা করো। এটি আমাদের নিজে করতে হবে, পরিবারকে বাধ্য করতে হবে, অধীনস্থদের বাধ্য করতে হবে, সালাতকে সুষ্ঠুভাবে সঠিকভাবে আদায় করতে হবে। এরকম অনেক ব্যাখ্যা আছে। আর সালাতের সাথে আবার যাকাতের কথা কোরআন কারিমে আমরা অসংখ্যবার দেখতে পারি। তো যাকাতের আমাদের দার্স আলাদা আসবে। আপাতত দরকার নেই। ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, "বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ।" ঈমান এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্যকারী যে বিষয় সেটি হলো সালাত ত্যাগ করা না ত্যাগ করার ব্যাপার। অর্থাৎ একজন মুসলিম ব্যক্তি সে সালাত আদায় করবে। একজন কুফর, একজন কাফের, একজন মুশরিক সে সালাত আদায় করবে না। সে সালাত ছেড়ে দেবে। মুনাফিক, মুশরিক, কাফের যারা আছে তারা সালাতকে ছেড়ে দেবে। সাহাবীদের যুগে সালাত ছেড়ে দেয়া এই কনসেপ্টই তাদের মধ্যে ছিল না। আর এখনকার সময়ে আপনারা লক্ষ্য করবেন যে আমাদের একটু আগে যে রিপোর্ট বললাম শতকরা মাত্র ২ জন সালাত পড়ছে। তো বিষয়টা কত ভয়ংকর। এবং আমাদের চারপাশে এরকম অসংখ্য বেনামাজি আছে। আমরা বেনামাজির বিধান ইনশাআল্লাহ সামনে দেখব। আরো বেশি অ্যালার্মিং আমাদের জন্য। আখিরাতে সর্বপ্রথম সালাতের হিসাব নেয়া হবে। যদি আমরা হাদিসটি দেখি, সহিহ তারগিবের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, "আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ।" যে সর্বপ্রথম কিয়ামতের দিন সালাতের হিসাব নেয়া হবে। মজার বিষয় হলো যদি সালাতের হিসেব কেউ সঠিকভাবে দিতে পারে, সালাতের হিসেব যদি সে পার পেয়ে যায় তাহলে সালাহা লাহু সাইরু আমালি। তার অন্যান্য সব আমল সঠিক হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত আর যদি সেই সালাতের হিসেবেই সে গন্ডগোল পাকিয়ে দেয়, সে যদি ব্যর্থ হয় ফাসাদা সাইরু আমালি। তার অন্য সব আমল বাতিল হয়ে যাবে। এটি ভিত্তি, এটি সবকিছুর মূল জিনিস। আপনি দেখবেন আপনি যদি আজকে যারা আমাদের দার্সে যুক্ত হয়েছেন, আমরা আশা করব ইনশাআল্লাহ আজকের পর থেকে আমাদের
সালাত একদম 100% আমরা নামাজি হয়ে যাব। জীবনে কখনো যেন মৃত্যু পর্যন্ত আমাদের সালাত কখনো যেন না ছুটে যায়। আপনি যেই অবস্থায় থাকেন, যেখানেই থাকেন, যেই প্রান্তেই থাকেন, আল্লাহ তাআলা যেন আপনাকে অবশ্যই সালাত আদায় করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। সালাত সব রকম অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত রাখে। একটু আগে আমরা আয়াতটা পড়ছিলাম। আচ্ছা, সাহায্য লাভের মাধ্যম হলো সলাত। এটি খুব মজার বিষয়। আমরা সাহাবীদের যুগে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি, যেকোনো অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে তিনি সালাত পড়তেন এবং সালাতের মাধ্যমে তিনি আনন্দ, সুখ খুঁজে পেতেন, প্রশান্তি লাভ করতেন। আমরা যদি দেখি আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ" হে ঈমানদারগণ, তোমরা সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। তাহলে সবর এবং সালাত এই ২ টি জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটোকে একদম অ্যাডজাস্ট করে দিয়েছেন। এই ২ টি বিষয়ের মাধ্যমেই আল্লাহ তাআলার সাহায্য আমরা পেতে পারি। আমরা দেখি যে আসলে সাহাবীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবার সবচেয়ে প্রিয়তম একটি আমল ছিল সালাত। আপনার মন খারাপ, আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন। আপনার কোনো কিছু দরকার, আপনি সালাতে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন। আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনি সালাতুল ইস্তিখারা পড়তে পারেন। আ আপনি ধরেন কোথাও গিয়েছেন সফরে, আপনি কোনো নতুন জায়গায় গিয়েছেন, সালাত। আপনি অবসর আছেন, আপনার ঘুম আসছে না, আপনি উঠে সলাতুল তাহাজ্জুদ পড়তে পারেন। এরকম সালাত আসলে আ এটি আমাদের সাহায্য লাভের মাধ্যম। আমরা অনেক সময় এমন হই যে আমাদের দুনিয়ার জীবনে অনেক রকম ব্যস্ততা, মন খারাপ, আমাদের মনে হয় যে কত রকম বিপদ-আপদ, কষ্ট, অসুখ-বিসুখ এরকম অনেক সমস্যা আমাদের সামনে কিন্তু আসে বা আমরা ফেস করি। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? সবর করব অবশ্যই, ধৈর্য ধারণ করতে হবে। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ যে আমল সেটি হলো সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব ইনশাআল্লাহ। এখন লক্ষ্য করুন, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ" সালাতের মাধ্যমে আমরা প্রশান্তি অর্জন করতে পারি। বর্তমান সময়ে আমাদের মধ্য থেকে তো আনন্দ মানে আ আ প্রশান্তি ভাব, শান্তি এটা চলে গিয়েছে। আমরা প্রচন্ড ব্যস্ত। আমরা সবাই খুব বেশি অস্থির। আমাদের মনের মধ্যে সুখ নাই, আনন্দ নাই। তো সবকিছুর মূল হতে পারে আমরা সালাতকে যদি আমাদের অবলম্বন বানিয়ে নিই, সালাতের মাধ্যমে আমরা আমাদের আত্মিক প্রশান্তি অর্জন করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "সালাতের মধ্যে আমার জন্য আমার চোখের শীতলতা রাখা হয়েছে।" আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিচ্ছেন, "ইয়া বিলাল, হে বিলাল, আকিমিস সালাহ, তুমি সালাতের আয়োজন করো, তুমি নামাজের ব্যবস্থা করো। আরাহনা বিহা, আমরা এই সালাতের মাধ্যমে স্বস্তি লাভ করি, আমরা শান্তি পাই।" তো সালাত তাহলে বুঝতেই পারছেন, সালাতে শুধুমাত্র আমরা দ্বীনি গুরুত্বই নাই। আপনি যদি মনে করেন যে আমার ভালো থাকতে হবে, আমি একটু মানসিক ডিপ্রেশন মুক্ত, অ্যাংজাইটি মুক্ত থাকতে চাই, একটু হাসিখুশি থাকতে চাই, আমার এত দুনিয়ার পেরেশানি ভালো লাগে না। আপনি সালাতের আমল শুরু করে দিন। আপনি দেখবেন যে মসজিদে যাবেন, একটু ১০ মিনিট আগে যাবেন, আপনার দেখবেন যে দুনিয়ার যত পেরেশানি আছে, আপনার ঘুম পাবে। আপনার মানে প্রশান্তি কাজ করে, সুকুন কাজ করে। এটি আপনি যখনই বাইরে থাকবেন, আপনি দুনিয়াবি নানান ব্যস্ততায় থাকবেন, এই প্রশান্তি আপনি অন্য কোথাও লাভ করবেন না। তো এটি আসলে আমাদের প্র্যাকটিক্যাল আ বাস্তবিক সম্মত একটি আমল। আমরা নিজেরাই এর সুফল ভোগ করতে পারি। আমরা আরেকটি হাদিসের দিকে যদি তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ।" বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। এর পরের অংশে বলা হচ্ছে, "ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যা মিনহুন্না শাইআন ইস্তিখফাফান বিহাক্কিহিন্না।" যে ব্যক্তি কিয়ামতের দিনে যে আল্লাহর সামনে দাঁড়াবে এবং এই ব্যক্তি কখনোই সালাতে অবহেলা করে নাই, সালাতকে যথাযথভাবে আদায় করেছে, কোন হক বিনষ্ট করে নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা রয়েছে, কানা লাহু ইনদাল্লাহি আহদুন। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে, আইয়ুদখিলাহুল জান্নাহ। সেই ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আমাদের প্রত্যেকের গন্তব্য, আমরা প্রত্যেকে কিন্তু জান্নাতি হতে চাই। এটাই আমাদের আ পরম আ আকাঙ্ক্ষিত বিষয় যে আমরা সকলেই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। তো জান্নাতে যাবার অন্যতম একটি আমল হতে পারে সঠিকভাবে সালাত আদায় করা। একইভাবে আমরা যদি দেখি সালাত কাফফারা স্বরূপ আমরা এক সালাত থেকে আরেক সালাত এবং এক জুমা থেকে আরেক জুমা মধ্যবর্তী সকল সগীরা গুনাহ, ছোটখাটো গুনাহ কাফফারা হয়ে যায়। আমরা জানি কবিরা গুনার জন্য গুনাহে কাবিরা বা বড়, বড় যেগুলো মা মা ভয়ংকর গুনাহগুলো রয়েছে এগুলোর জন্য তাওবা আবশ্যক। তবে ছোটখাটো গুনাহ অনেক সময় আমাদের হয়ে যায় অজান্তে, জ্ঞাতসারে, অজ্ঞাতসারে। তো এই সকল আ এই গুনাহগুলোর কাফফারা হয়ে যায় যদি আমরা সালাত সঠিকভাবে আদায় করি।
একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ইন্না আহাদাকুম ইযা ক্বামা ইউসাল্লি" তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি সে সালাতে দাঁড়ায়, সে নামাজের জন্য দাঁড়ায়, "ইন্নামা ইয়াকুমু ইউনাজি রাব্বাহু" সে যেন তার রবের সাথে একান্তে কথোপকথন করছে, গোপনে আলাপচারিতায় লিপ্ত হয়েছে। চিন্তা করুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন যেন আমরা আমাদের রবের সাথে খুব একান্তে মুনাজাত করছি, একান্তে কথোপকথন করছি। কারণ হলো সূরাতুল ফাতিহা যখন পড়ি, এটা হাদিসে এসছে, যখন এরকম আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, আল্লাহ তাআলা বলেন, "হামিদানি রাব্বি, হামিদানি আবদি" আমার বান্দা আমার প্রশংসা করেছে। তো আর রহমানুর রহিম যখন পড়ি, "আথনা আলাইয়া আবদি" আল্লাহ তাআলা উত্তর দেন যে, "আমার বান্দা আমার প্রশংসা করল।" এরপরে যখন আমরা এভাবে এই সূরা ফাতিহার ২ টা অংশে ভাগ করা হয়েছে। কিছু অংশ আল্লাহ তাআলার জন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করছি। আরেকটি অংশ আমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা বলছেন যে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি" অর্থাৎ কিছু অংশ আমরা আল্লাহ তাআলার জন্য, কিছু অংশ আমার নিজের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়াও করছি। তো এই যে সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, এই ফিলিংসটা কি আমার মধ্যে আদৌ আসে কিনা? এবং আমরা যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে একান্তে কথোপকথনে লিপ্ত হলো। যে ব্যক্তি নামাজে দাঁড়ালো, সে যেন তার রবের সাথে গোপন কথাবার্তায় লিপ্ত হলো। তো আদৌ কি আমরা এটা বুঝতে পারি কিনা, বা এই সালাতের মাধ্যমে আদৌ আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা? এটি গুরুত্বপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফালইয়ানজুর কাইফা ইউনাজিহি" সে যেন লক্ষ্য রাখে তার রবের সাথে সে কিভাবে কথাবার্তা বলছে, কিভাবে সে আলাপ করছে। তো খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। এরপরে যদি আমরা দেখি, সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। সালাতের নির্দিষ্ট সময় আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। ৫ ওয়াক্ত সালাতে ভিন্ন, ভিন্ন সময় রয়েছে এবং এই নির্দিষ্ট সময়ে আমাদেরকে সালাত আদায় করতে হয়। পুরুষের জন্য জামাতে সালাত আদায় করা বাধ্যতামূলক। এটি খুব ইম্পোর্টেন্ট, যারা পুরুষরা আছেন। আ মহিলাদের জন্য এটা আবশ্যক নয়। কিন্তু পুরুষদের জন্য অবশ্যই সালাতে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এটি তার জন্য আবশ্যক। যদি সালাতের জন্য জামাত ত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে। আর যদি ঘরে সে একাকী পড়ে তাহলে তার ফরজ বিধান অর্থাৎ সালাতের যে বিধান সেটা আদায় করে ফেলল। তবে জামাতে না পড়ার কারণে সে গুনাহগার হবে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, "ওয়ারকাউ মা'আর রাকিঈন" তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ জামাতের সাথে, মাআল জামাআ। তোমরা জামাতের সাথে সালাত আদায় করবে। এজন্য যারা পুরুষরা আছেন, আমাদের ভাইয়েরা অবশ্যই জামাতের সাথে মসজিদে গিয়ে আপনারা সালাত আদায় করবেন। আ যদি কোনো কারণে মিস হয় তাহলে আপনারা ঘরে পড়লেও সেটি, বিশেষ করে যারা পশ্চিমা বিশ্বে আছেন, সেখানে মসজিদ নাই, আশেপাশে আমরা পাই না। তো তারা হয়তো এই বিষয়টি থেকে বঞ্চিত। খুব ঈদে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন জামাতের সাথে সালাত আদায় করতে পারি। জামাত ত্যাগ করলে আমরা গুনাহগার হব। আমরা যদি সামনে যাই, পরিবারকে সালাতের নির্দেশ দিতে হবে। আপনি যখন নিজে সালাত আদায় করছেন, তখন অবশ্যই আ পরিবারকে সালাতের নির্দেশ দিতে হবে। শুধু পরিবারই না, আপনার অধীনস্থ, আপনার নিকটবর্তী যারা আছে, আপনি যাদেরকে বাধ্য করতে পারবেন, যাদেরকে বললে সে ব্যক্তি কথাটা মানবে, শুনবে, তাকে সালাতের নির্দেশ দেয়া এটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন, সূরা তাহার ১৩২ নম্বর আয়াত, "ওয়া'মুর আহলাকা বিস-সালাত" তোমরা তোমাদের পরিবারকে সালাতের নির্দেশ দাও। "ওয়াসতাবির আলাইহা" শুধু একবার দুবারই না, এবং এটার উপরে অবিচল থাকতে হবে। একজন পিতামাতা তার সন্তানকে হয়তো ডাকছে ১ দিন, ২ দিন, ৩ দিন। যখন দেখল যে সন্তান তো নামাজ পড়ে না, তখন বাস হাল ছেড়ে দিল। সন্তান বেনামাজি, এভাবে বছরের পর বছর চলছে। এটা আমাদের বাংলাদেশে কমনলি জেনারেল মুসলিম ফ্যামিলিগুলোতে এটাই হয়। আমরা এরকম সময় পার করে আসছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে পরিবারকে সালাতের নির্দেশ দিতেই থাকতে হবে এবং এর উপরে অটল অবিচল থাকতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যখন আ আ মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন যখন ৭ বছর বয়স হবে তখন তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দিবে। দেখুন, সালাত ফরজ হয় আরো পরে, সাবালক হওয়ার পরে। নরমালি একটা পুরুষ সে ১২-১৩ বছর বয়সে হয়তো সাবালক হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন যে ৭ বছর বয়স থেকেই আমাদের বাচ্চাদের সালাতের নির্দেশ দিতে হবে। ধীরে, ধীরে মসজিদে নিয়ে যেতে হবে। নামাজের বিধিবিধান শিক্ষা দিতে হবে। ওযু গোসল শিখাইতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ ১০ সিনিন" যখন তাদের বয়স ১০ তখন তোমরা তাদেরকে নামাজের জন্য মারতেও পারো, তাদেরকে প্রহার করো। তো আপনি যখন ৭ বছর বয়স থেকে একটা বাচ্চাকে নামাজের নির্দেশ দিবেন, নিজে নামাজ পড়বেন, বাচ্চাকে শিক্ষা দিবেন, মসজিদে নিয়ে যাবেন ১ বছর, ২ বছর, ৩টি বছর, এই সন্তান কখনো আর বেনামাজি হয়ে উঠবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বাচ্চার বয়স ১২, ১৩, ১৪, ১৫ বছর হয়ে গেছে। তো কি হয়, বাচ্চার পরীক্ষা চলে আসছে। না, সে অনেক রাত্রে ঘুমাইছে, সে পড়ুক, সে তার পরীক্ষার্থী, তার তো পরীক্ষা আছে। আ তাকে ঘুম থেকে উঠে সকালে ফজরে ঘুম থেকে উঠে দেয়া তার ডিস্টার্ব, বা তার শারীরিক ক্ষতি, তার হবে পড়ালেখায় মনে হয় যে ক্ষতি হয়ে যাবে।
তো সন্তান পিতামাতা তার নিজে ইচ্ছায় সে যেন নিজের পায়ে নিজে কুড়াল মারছে, সে জাহান্নামকে তার সন্তানকে নিজেও সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সন্তানকেও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এই সন্তানই আপনি যেই সন্তানের জন্য ভালো মনে করে আপনি সন্তানকে ডাকছেন না। আপনি মনে করছেন যে, না সে একটু বেশি করে ঘুমাক, ফজর নামাজ একদিন না পড়লে কি হবে? বা মনে করছেন আরে সে তো ছোট শিশু। ছেলের বয়স সন্তানের বয়স ১৫-১৬ বছর হয়ে গেছে। আর পিতামাতা বলছেন সে তো এখনো ছোট। তো এই ধারণা যদি আমাদের থাকে, এই সন্তান আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই সন্তান কিয়ামতের দিনে আমার জন্য উল্টো নালিশ দেবে। শুধু নালিশই না, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, রব্বানা আরিনাল লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। হে আল্লাহ, এই জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, হে আল্লাহ, আপনি এই সমস্ত যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমাদের পিতামাতা, আত্মীয়স্বজন, শিক্ষক, অমুক-তমুক, তাদেরকে আপনি আমাদের সামনে এনে দিন বা তাদেরকে আমাদেরকে দেখিয়ে দিন। তাদেরকে লাঠি দিয়ে, তাদের গলায় আমরা পাড়া দিয়ে জাহান্নামে যাব। তাদেরকে লাঞ্ছিত করতে চাই। তো এটাই সন্তানরাই পিতামাতার জন্য এভাবে আল্লাহ তাআলার কাছে নালিশ করবে। তো এই গুরুত্ব যদি আমাদের কাছে না থাকে, এই ইম্পোর্টেন্স যদি আমরা না বুঝি, যদি একটা পিতামাতার কাছে মনে হয় যে তার একদিনের পরীক্ষা বা একটু পড়াশোনা বা একটু ঘুম তার কাছে ইম্পোর্টেন্ট, তো এটা নিঃসন্দেহে খুব দুঃখজনক এবং হতাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে পরিবারকে সালাতের নির্দেশ দিতে হবে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ৭ বছর বয়সে সালাতের নির্দেশ দাও, ১০ বছর হলে প্রহার করো। আর সাবালক হলে তো তার কোনো ছাড়ই নাই। সাবালক হলে তো সে যদি সালাত ত্যাগ করে, ইসলামী খেলাফত থাকলে তাকে জেলে পোড়ানো হবে, তাকে প্রহার করা হবে, তাকে বাধ্য করা হবে। তাকে বেনামাজির বিধান আমরা সামনে দেখব ইনশাআল্লাহ। আরো কিছু ভয়ংকর ব্যাপার আছে। কিন্তু আমাদের সমাজে নরমালি আমরা জেনারেল ফ্যামিলি গুলোতে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পারি। এজন্য সম্মানিত দিনী ভাই-বোন, খুব সতর্ক থাকবেন। খুবই সেনসিটিভ ব্যাপার। সালাত এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিধান। এর সাথে কোন রকম আমাদের গড়িমসি করা, উদাসীনতায় সালাত ত্যাগ করা এটি কোনোভাবেই কাম্য না। আমরা এই পর্যায়ে একটু সালাত ত্যাগের যে বিধিবিধান ভয়ংকর বিষয়গুলো রয়েছে আমরা একটু দেখব ইনশাআল্লাহ। আমাদের সময় সংক্ষেপ, আরো বিভিন্ন বিষয় আছে। সলাত ত্যাগকারী ব্যক্তি কাফের। আমরা এটা দেখে এসেছি। সলাত ত্যাগ করা কবিরা গুনাহ। কোন ব্যক্তি যদি সলাতের বিধান সে যদি মনে করে সালাত ফরজ কিন্তু সে নিজে অবহেলায় সে সালাত ত্যাগ করছে, সেটা কবিরা গুনাহ করছে। সে ভয়ংকর গুনাহ করছে এবং এটি তাওবা ব্যতীত ক্ষমা হবে না। কুফর এবং ইসলামের মাঝে পার্থক্যকারী সালাত আমরা দেখলাম। এটি পার্থক্য নির্ণয়কারী। একজন কাফের ব্যক্তি সে সালাত পড়বে না, স্বাভাবিক। সে আল্লাহ বিশ্বাসী না। কিন্তু একজন মুসলিম ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত ত্যাগ করা জাহান্নামে যাবার কারণ। আমরা যেভাবে দেখেছি সালাত আদায় করলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে। সালাত ত্যাগ করা এটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। যেমন জাহান্নামের প্রহরীরা আ জাহান্নামীদেরকে যখন তারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করবে, "মা সালাকাকুম ফি সাকর?" কোন জিনিস তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? তারা উত্তর দিবে, "ক্বালু লাম নামলাকু মিনাল মুসাল্লিন।" আমরা তো নামাজি ছিলাম না দুনিয়ার জীবনে। তো নামাজি থাকা, বেনামাজি সে জাহান্নামে যাবে। আর নামাজি ব্যক্তি তার জন্য মুক্তির সম্ভাবনা রয়েছে। সালাত ত্যাগকারীর জন্য ভর্ৎসনা রয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই সমস্ত যারা সালাতের ব্যাপারে উদাসীনতা বা গাফলতি করে, সালাত আদায় করে না ঠিকভাবে, তাদের জন্য শাস্তি বা ভর্ৎসনা। সালাতে অলসতা করা এটা মুনাফিকি। সালাত ত্যাগকারী ব্যক্তি হাসর হবে ফেরাউন, হামান তাদের সাথে। আপনি চিন্তা করেন এবং সালাত ত্যাগকারীর জন্য ইসলামে কোনো অংশ নাই। ইসলামে তাদের জন্য কোনো অংশ নাই। অর্থাৎ সে ব্যক্তি যদি উত্তরাধিকার মানে আমরা একটু পরে দেখব ইনশাআল্লাহ। তো সালাত ত্যাগকারী যে ব্যক্তি তার মা মানে ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুনের সাথে, ফিরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। তো আমরা কোন ব্যক্তি চাই না যে এই সমস্ত ইসলামের যে সকল প্রবাদ তুল্য এই ভয়ংকর ব্যক্তি, অবিশ্বাসী কাফের এদের সাথে যদি আমাদের হাসর হয় তাহলে তো তাদের সাথে আমাদের এই জাহান্নামের দিকেই যেতে হবে। এটা স্পষ্ট। আমরা আ এরকম আরো বিষয় রয়েছে। আমরা একটু আগেই দেখলাম যে সালাত ত্যাগকারীর কোনো ইসলামী কোনো অংশ নাই এবং এই সালাত ত্যাগকারী ব্যক্তির সেই তার কোনো উত্তরাধিকার সম্পত্তিও সে লাভ করবে না। আরব বিশ্বের যে সকল স্কলার এই বিষয়গুলো আসলে আমরা এই মুহূর্তে যেটা পড়লাম, যে বিষয়গুলো বললাম যে সালাত ত্যাগকারী ব্যক্তি সে যদি কন্টিনিউয়াসলি সালাত ত্যাগ করে সে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। সে ব্যক্তি একটা পর্যায়ে হয়তো কাফেরে পরিণত হয় এবং আ আ এই সালাত ত্যাগ করা এটা যে জাহান্নামে যাবে সুস্পষ্ট কারণ। এই বিষয়গুলো এবং আরো আ বেশ কিছু বিষয় রয়েছে। বেনামাজি ব্যক্তির তার সাথে বেনামাজি ব্যক্তির সাথে বিবাহ শুদ্ধ হবে না এবং সালাত ত্যাগকারী ব্যক্তি জানাজার সালাতে
আ অংশগ্রহণ করা যাবে না। আপনার যারা নামাজি আছে তারা যাবে না, অংশগ্রহণ করবে না। তাদেরকে মুসলিম কোনো কবরে তাকে কবরস্থ করবে না। বেনামাজি ব্যক্তির জবাইকৃত কোনো পশু এটাও খাওয়া যাবে না। এবং তার জন্য সালাত ত্যাগকারী ব্যক্তির জন্য হারামে প্রবেশ নিষেধ, মক্কা মদিনায় প্রবেশ নিষেধ। কারণ হলো এই মাসালাগুলো আরব বিশ্বে এটি স্পষ্ট। আরব স্কলাররা এজন্য আলহামদুলিল্লাহ আমরা আরব বিশ্বে দেখি বা সৌদি আরবে যত কিছু হোক, নামাজের সময় সবাই গিয়ে মসজিদে হাজির হন এবং সলাৎটাকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করেন। মসজিদগুলো এখানকার ভরপুর। আপনারা যেকোনো একটা এলাকার মসজিদে ছোটখাটো কোনো আ যেকোনো জায়গায় যেকোনো মসজিদে যান, নামাজের মসজিদের মুসল্লি আলহামদুলিল্লাহ। এটা খুব চমৎকার একটা বিষয়। আরবের ইয়ুথরা তরুণরা যদিও অনেক উল্টাপাল্টা আছে, অনেক রকম আছে। কিন্তু তারপরেও তারা সালাতের সময় অন্তত গিয়ে সালাতটা আদায় করবে। কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো এই বিষয়গুলো আমরা ঠিক সেভাবে আমাদের আলেমরাও আ বলেন না বা মনে করেন যে এই ফতোয়া যদি দেওয়া শুরু করে যে বেনামাজি ব্যক্তি একটা পর্যায়ে ইসলাম থেকে বেরিয়ে যাবে, কাফের। তো এই ফতোয়া শুনলে তো দেখা যাবে যে গন্ডগোল লেগে গেছে। তো এটা আমরা জাস্ট নকল করলাম। তো আমাদের আরব বিশ্বের আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, তিনি বেঁচে আছেন। এই সমস্ত যারা যুগশ্রেষ্ঠ স্কলার আছেন, তাদের এই, এই মতামতের সাথে, এই ফতোয়ার সাথে তারা একমত। আমরা জাস্ট এই ফতোয়াটা আপনাদের জন্য নকল করলাম। তো আমরা আহ দেখছিলাম এই যে বেনামাজি ব্যক্তি যদি মারা যায় তাহলে তার কোন সম্পত্তি মিরাসও পাবে না। অর্থাৎ একজন নামাজি ব্যক্তি, তার সন্তান সে বেনামাজি। তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরে তার যে উত্তরাধিকার সম্পদ, এই সম্পত্তি তো তার সন্তানরাই লাভ করবে। কিন্তু সে যদি বেনামাজি হয়, তো বেনামাজি ব্যক্তি যেহেতু সে কন্টিনিউয়াসলি সালাত ত্যাগ করলে একটা পর্যায়ে ইসলাম থেকেই খারিজ হয়ে যাবে। তাহলে সেই ব্যক্তি তো অমুসলিম হয়ে গেলে সে তো আর এখানকার মিরাস বা এই উত্তরাধিকার সম্পদ সে লাভ করবে না। অন্য কেউ যদি থাকে তাহলে তার নিজের আ ভাতিজা, আ সে ভোগ করবে। তো এরকম ব্যাপার-স্যাপার এবং বেনামাজি ব্যক্তি মারা গেলে তাকে গোসল দেওয়ারও প্রয়োজন নাই। যেহেতু সেই ব্যক্তি ইসলামের মধ্যেই থাকে না। তো এগুলো বেশ ভয়ংকরতম দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। এই ছিল আমাদের মোটামুটি আ সালাতের গুরুত্বপূর্ণ ব্যাপার, সালাতের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য। তো আপনাদের কাছে আসলে কোরআন হাদিসে অসংখ্য জায়গায়, অগণিত জায়গায় আপনারা যদি হাদিসের কিতাব খোলেন দেখবেন যে সালাত নিয়ে আলাদা অধ্যায় রয়েছে। সেখানে শত, শত হাদিস রয়েছে। আপনারা যদি ফিকহের কিতাব দেখেন তাহলে সেখানে সালাতের আলাদা ইন ডিটেইলস আপনারা সেখানে অধ্যায় পাবেন। আ এমনিভাবে কোরআনের প্রায় ৮২ টি জায়গায় সালাতের কথা এসছে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা খুব সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আ মোট কথা হলো যে আমাদের কোনোভাবেই যেন আমরা সালাতকে ছেড়ে না দেই, সালাতকে ত্যাগ না করি। তো সালাত আদায়ের জন্য আমাদের বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ। সালাত যদি আমরা আদায় করতে চাই ১ম এ আমাদের কিছু শর্ত মেইনটেইন করতে হবে। সালাতের যে সকল রুকন রয়েছে। শর্ত কি, কি? পবিত্রতা অর্জন করা আমরা আগে দেখেছি। পবিত্রতার ক্ষেত্রে আমাদের শারীরিক আমরা যে কাপড় পরিধান করে আছি, সালাতের স্থানটা পবিত্র হওয়া। এরপরে অজু করতে হবে নিঃসন্দেহে। সালাতের আগে আ পা আ অজু করা। অজু হলো বলা যায় যে সালাতের চাবিকাঠি। এরপরে আমাদের সতর আবৃত করা, ছতর ঢেকে রাখা। নারীদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তো ছতর মোটামুটি আমরা বুঝি। নারীদের ক্ষেত্রে আ শুধু মুখমণ্ডল আর হাতের কবজিটা খোলা থাকতে পারবে। এছাড়া চুল থেকে নিয়ে কোন চুলের কোন অংশ একদম এই শুধু মুখমণ্ডল এবং এই হাতের কবজি ব্যতীত সবকিছু তারা ঢেকে রাখবে। আ পায়ের পাতাও আ আ পায়ের পাতার ক্ষেত্রে পায়ের পাতা যেহেতু এটা লেগে থাকে জমিনের সাথে, তো আ যদি সম্ভব হয় কোন কিছু পরিধান করা যেটা পাকেও ঢেকে রাখবে, পাতাকেও ঢেকে রাখবে সেটা বেশি উত্তম। কিন্তু এই ২ অংশ ব্যতীত অনেক সময় আমরা এমন হয় যে মা-বোনেরা সালাত আদায় করছেন কিন্তু চুল খুলে আছে। এক্ষেত্রে সালাত আমরা আ সমস্যা হয়ে যাবে। অনেক ক্ষেত্রে সালাতই হবে না। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সালাতের নির্দিষ্ট সময়ে আমরা সালাত আদায় করব। বিশেষ করে বোনেরা অনেক ক্ষেত্রে সালাতকে লেট করে ফেলেন। আ সালাতের শর্তের মধ্যে কিবলামুখী হওয়া, এরপরে নিয়ত করা অর্থাৎ আপনি যেই সালাত আদায় করছেন, সেই সালাতের নিয়তটা ঠিকঠাক রাখা। আপনি জোহরের সালাত আদায় করছেন কিন্তু নিয়ত করলেন আসরের বা ফজরের। এটা কিন্তু হবে না। সালাতের নিয়ত ঠিকঠাক করতে হবে। তো সলাতের কিছু রুকন রয়েছে। রুকন মানে হলো ফরজ। এরপরে ওয়াজিব, সুন্নাহ কিছু বিষয় রয়েছে। এই বিষয়গুলো মোটামুটি আমরা সকলেই জানি। তারপরেও আমরা ইনশাআল্লাহ শীট দিয়ে দেব। সেখানে কিছু লেখা থাকবে। আর সালাত নিয়ে আপনারা আরো বেশি বিস্তারিত আ আরো পড়াশোনা করলে ভালো হবে ইনশাআল্লাহ। হয়তো আমাদের সামনে এই ধরনের কোর্স আসবে। ফিকহ অফ সালাত সেগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো সলাতের যে সকল রুকন রয়েছে, কিছু রুকন আছে ভিতরের সাথে সম্পর্কিত। আমরা এতক্ষণ যেটা বললাম সেটা ভিতরের সাথে সম্পর্কিত, কিছু বাইরের। অর্থাৎ আমরা সালাতের আ আমরা যদি
ভিতরের কিছু বিষয়, বাইরের কিছু বিষয় এবং ভিতরের কিছু বিষয় রয়েছে। বাইরের মানে হলো সালাত শুরু করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার যে বিধানগুলো প্রযোজ্য হবে। সালাত যখন আপনি শুরু করেছেন, তখন সালাত অবশ্যই দাঁড়িয়ে পড়তে হবে। তাকবীরে তাহরিমা বলে আমরা সালাত শুরু করি। এরপরে আ আমাদের সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সাথে আরো সূরা পড়া, রুকু করা, সিজদা করা, এরপরে তাশাহুদ বা তাহিয়াতু আমরা বৈঠক করা। এই বিষয়গুলো সালাতের এই সালাম ফিরানো, এই বিষয়গুলো হলো সালাতের ভিতরের রুকন এবং এই কোনো একটি বিধান যদি, কোনো একটি বিষয় যদি ছুটে যায়, তাহলে আমাদের পুরো সালাত বাতিল হতে পারে। এরপরে সালাতের ওয়াজিব কিছু বিষয় রয়েছে, আবশ্যক কিছু বিষয়। সালাতের রুকন এবং ওয়াজিব এটা অনেকেই হয়তো আ গুলিয়ে ফেলতে পারেন যে সালাতের রুকন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য কি? রুকন সেটাকে আমরা ফরজ বলতে পারি। একদমই মূল বিষয়। যেটা ছাড়া সালাতে আদায় হবে না। আর ওয়াজিব হলো যদি আপনাদের ওয়াজিব কোনো কারণে ছুটে যায় তাহলে আমাদের করলেই হয়ে যাবে। সাহু সিজদা দিলেই হয়ে যায়। সিজদাতুস সাহু অর্থাৎ ভুলে যাওয়ার যে সিজদা রয়েছে। ওয়াজিবের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যে আমরা যখন আমরা তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলা, সূরা ফাতিহার সাথে আরেকটি সূরা পড়া। আমরা এরপরে যে সকল পুরুষদের জন্য আ সালাতে যে সকল উচ্চস্বরে যে সকল কেরাত পাঠ করে, ফজর, মাগরিব, ইশা এগুলোতে জোরে কেরাত পাঠ করা। আ এরপরে ধীরস্থিরভাবে রুকুনগুলো আদায় করা। এরপরে রুকু, সেজদা এগুলো থেকে সোজা হয়ে একদম এমন হয় যে রুকু করেই আমি আবার রুকুতে চলে গেলাম। রুকু থেকে সোজা হয়ে আমাদেরকে দাঁড়াতে হবে। ৩ তাসবিহ পরিমাণ অপেক্ষা করতে হবে। এরপরে আমরা পুনরায় সেজদায় যাবো। এরপরে সেজদার সময় আমার যে কপাল, নাক এটা জমিনের সাথে লাগিয়ে থাকা, আ বা ২ সেজদার মাঝখানে বসা এভাবে প্রত্যেক বৈঠকে ২ রাকাত পর, পর তাশাহুদ। তো এরকম বেশ কিছু বিষয় রয়েছে। আমরা ইনশাআল্লাহ এটা লিস্ট দিয়ে দেব। এটা আসলে মুখে বলা হয়তো। আমরা সালাত মোটামুটি সবাই আদায় করতে পারি। এখনো যদি এমন হয় যে আমরা সালাত আদায় করতে পারি না, অবশ্যই অতি দ্রুত আমরা সালাতের বিধিবিধানগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ। একজন ভাই বলেছেন নিয়ত কি মুখে করা জরুরি? না, কোন নিয়তই মুখে করা জরুরি না। শুধুমাত্র হজের, উমরার ক্ষেত্রে আমরা দেখি হাদিস থেকে প্রমাণিত যে যেই মা নিয়তটা নির্দিষ্ট শব্দ দ্বারা মুখে করতে হয়। লাব্বাইকা ওমরাতান বা লাব্বাইকা হাজ্জান। আ বা তো এটা ছাড়া সালাত, সিয়াম এই ধরনের বিধিবিধানগুলো কোন ক্ষেত্রেই এটা মুখে উচ্চারণ করা এটা জরুরি নয়। নিয়ত শব্দের অর্থ হলো কসদুন, ইচ্ছা পোষণ করা। এটা নিয়তের জন্য যথেষ্ট। আমরা ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। এরপরে আমাদের এরপরে সালাতের বেশ কিছু কি রয়েছে? মুস্তাহাব এবং মাকরুহাত বিষয় রয়েছে। মুস্তাহাব মানে হলো উত্তম বিষয় এবং মাকরুহাত মানে হলো অপছন্দনীয় বিষয়। সালাতের মধ্যে যে বিষয়গুলো উত্তম এবং সালাতের মধ্যে যে বিষয়গুলো অনুত্তম, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সালাতের মধ্যে আমরা যখন সালাত শুরু করি, অনেকে এমন আছে, আমি এরকমও দেখেছি, বয়স্ক মানুষ কিন্তু সালাতের সময় এদিক ওদিক তাকান, এরকম আছে না? তো এগুলো হলো মাকরুহাত বিষয়। সালাতের সময় এদিক ওদিক তাকানো, আকাশের দিকে তাকানো, এরপরে ঠিকভাবে হয়তো সেজদা আদায় করছে না। তারপরে দেখা যায় আ আ চোখ মিটমিট করছে। তো হাতের আঙ্গুলগুলো ফুটাচ্ছে। তারপরে হয়তোবা কোথাও হাত দিয়ে চুলকাচ্ছে, নাকের ভেতর হাত দিয়ে পরিষ্কার করছে। এরকম কিন্তু অনেক সময় হয়। অথবা এমন হয়েছে দাঁতের ফাঁকে খাবার জমে আছে, খাবারটাকে আবার সে খাবার মধ্যে খাওয়া শুরু করেছে। আ সালাতের মধ্যে থুতু নিক্ষেপ করা বা এরকম অনেক রকম আচরণ করি আমরা। চুল দাড়ি ঠিক করা। এরপরে আ এরকম বেশ কিছু বিষয় রয়েছে। আ মা ধরুন এরপরে আমাদের সালাতের ক্ষেত্রে দেখা যায় সালাতে আমরা গিয়েছি, কিন্তু পিঁয়াজ খেয়ে গিয়েছে। আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এরপরে যদি আমার ক্ষুধার্ত থাকে, প্রচন্ড ক্ষুধার্ত, আগে খাবার খেয়ে নেয়াটা হলো সুন্নাহ। খাবার খেয়ে আমি ভরা পেটে তারপর আমি সালাত আদায় করতে পারি। তো এরকম সালাতের যে রুকু সেজদাগুলো আছে সেটাকে সঠিকভাবে আদায় না করে অনেক সময় দেখা যায় রুকুটা কিভাবে দিচ্ছি একটু বেশি হেলায় গেলাম অথবা পুরোপুরি আমি হেলছি না। আমার হয়তো পিঠ সোজা নাই। এরপর সেজদার সময় হয়তো আমি একদম পুরো হাত দুটোকে আমি জমিনের সাথে একদম অ্যাডজাস্ট করে ফেলছি। অথবা দেখা গেল যে মানে কষ্ট করে মানে এটা অস্বাভাবিক। এটা খুব না মানে স্বাভাবিক কিছু না। এই বিষয়গুলো অনেক বিষয় রয়েছে। আপনারা একটু দেখে নিবেন। আমাদের ইনশাআল্লাহ লিস্ট দিয়ে দেব আমরা। তো এগুলো হলো সালাতের ক্ষেত্রে কিছু মৌলিকভাবে মাকরুহাত বিষয় এবং এগুলো যেন কোনোভাবেই আমাদের ছুটে না যায়। আমরা সেই দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। সালাতের যে বিধিবিধান প্রত্যেকটা রুকুন এটাকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাতের নামাজের বিভিন্ন নিষিদ্ধ সময় রয়েছে। আমরা এই সম্পর্কে হয়তো অনেকেই জানি, তাই না? নামাজের মোটা দাগে ৩ টি নিষিদ্ধ সময় রয়েছে। সেই নিষিদ্ধ সময় কি, কি? একটি হলো যখন সূর্য ওঠে। ফজর পরে যখন সূর্য উদয় হয়, আ সেই সূর্য ওঠাটুকুর সময়টুকু।
এটা মোটামুটি ১৫-২০ মিনিট। আপনারা এখন আধুনিক সময় মোবাইলে এটার সময়টা দেয়া থাকে। নিষিদ্ধ সময়। আপনারা এই সময় সালাত আদায় করবেন না। এরপর যখন সোজা সূর্য যখন মধ্যাকাশে থাকে, আ ঠিক মধ্যাকাশে তখন থেকে নিয়ে ঢলে যাওয়ার আগ পর্যন্ত। এই সময়টা খুব অল্প। এরপরে আসরের সময়, আসরের পরে আ আ বা যে সূর্যাস্তের সময়টুকু যেটুকু রয়েছে, এরকম নিষিদ্ধ সময় রয়েছে। এই ৩ সময় আমাদের সালাত আদায় করা যাবে না। এরপরে সালাত ভঙ্গের কিছু কারণও রয়েছে। তাই না? সালাতুল মুস্তাহাব আমরা মনে হয় বলেছি যে সুন্নতগুলো এটা সঠিকভাবে আদায় করা। এরপরে সালাতের সুন্নত কিছু বিষয় রয়েছে। ফজরের পূর্বের ২ রাকাত সালাত। এটা অনেক গুরুত্বপূর্ণ। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে এর থেকে উত্তম। হাদিসে বর্ণিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের ২ রাকাত পূর্বে, জোহরের ২ রাকাত পূর্বে, মাগরিবের পরে ২ রাকাত এবং ইশার পরে ২ রাকাত। এগুলো হলো সুন্নাত সালাত। তো সুন্নাত সালাত আমরা এগুলো আ আদায় করব ইনশাআল্লাহ। একান্ত যখন আমরা সময় পাচ্ছি না, আমাদের হাতে সময় নেই, সেক্ষেত্রে শুধু ফরজ পড়লেই আমাদের ফরজিয়াত আদায় হয়ে যাবে। কিন্তু আমাদের বিনা কারণে এই সুন্নত ছাড়া এটাও উচিত হবে না এবং সেই সাথে ভিতরের সালাত এটাও অনেক গুরুত্ব এসছে। আচ্ছা এরপরে আ আমাদের নামাজ ভঙ্গের কারণগুলো যদি একটু দেখি। আমরা জানি প্রত্যেকটা জিনিসের শুরু করলে এটা একটা শেষ থাকে। যেমন ঈমান ভঙ্গের কারণ আমরা দেখে এসেছি একইভাবে নামাজ ভঙ্গের কারণও কিছু রয়েছে। নামাজ ভঙ্গের কারণ আসলে অনেক কারণ রয়েছে। ১ম এই আমাদের মাথায় রাখতে হবে যে সালাতে অশুদ্ধ পড়া। এটি সালাত ভঙ্গের একটি গুরুত্বপূর্ণ কারণ। সালাতে যদি আমি কোনো কারণে অশুদ্ধ পড়ি, এটি আ আমার নামাজ এটি অশুদ্ধ হয়ে যাবে। এরপরে আ যা কিছু নামাজের মধ্যে যদি কখনো আমি কথা বলি, অট্টহাসি দিয়ে ফেলি, খিলখিল করে হেসে ফেলি অথবা নামাজের মধ্যে পানাহার করা এগুলো। এরপরে আ যদি উম আ ইচ্ছাকৃতভাবে আমার সতর খুলে যায়, সালাতে আমাদের যে নির্ধারিত সতর রয়েছে, সেটা আমাদের যে অঙ্গগুলো ঢেকে রাখতে হয় কোনো কারণে ইচ্ছাকৃতভাবে হয়ে গেলে তো সালাত ভাঙবে। অনিচ্ছাকৃত যদি হয়ে যায় এবং সাথে, সাথে আমি বুঝতে পারি, তাহলে দ্রুত আমি যদি সেটাকে ঢেকে ফেলি তাহলে সালাত বাতিল হবে না। কিন্তু এটা যদি দীর্ঘ সময় হয়ে যায়, ৩ তাসবিহ পরিমাণে বেশি হয়ে যায় তাহলে আমার সালাত ভেঙে যাবে। একইভাবে আ ধরুন সালাতের মধ্যে শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। কোন কারণে আমি কিবলামুখ থেকে ঘুরে গেলাম। এমনিভাবে ধরুন আমি নামাজ শুরু করেছি। নামাজ শুরু করার পরে আমি দেখলাম যে নামাজে আমার শরীরে কোন একটা অঙ্গে এখন নাপাকি লেগে আছে। এটা আমি এতক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। কিন্তু যখনই বুঝতে পারলাম যে আ আমার এখানে নাপাকি লেগেছিল বা এখন পর্যন্ত আছে, আমি সাথে, সাথে নামাজ ভেঙে নামাজ ত্যাগ করে আমি আগে পূর্ণতা অর্জন করব, পবিত্রতা অর্জন করব, এরপরে সালাত শুরু করব। এরপরে সালাতের আ মা ই করে ফেলা অর্থাৎ সালাতের মধ্যে এত বেশি পরিমাণ নাড়াচাড়া করা অথবা হাঁটাচলা করা যেটা সালাতের স্বাভাবিকত্ব নষ্ট করে ফেলে। যদি কোনো রুকুন বাদ হয়ে যায় আ এ অথবা ইচ্ছাকৃতভাবে যদি আমি কোনো রকম নামাজের যে তারতিব রয়েছে, নামাজের যে রুকুনগুলো রয়েছে এগুলোর মধ্যে যদি আমি কোনো রকম বেশি করে ফেলি। তো এরকম বেশ কিছু বিষয়ের কারণে আমাদের সালাত ভেঙে যেতে পারে। এই হলো মোটামুটি সালাত ভঙ্গের বিভিন্ন কারণ। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে শীটে এটার বিস্তারিত দেয়া থাকবে। এরপরে সালাতের বিভিন্ন আচ্ছা আমরা অসুস্থ ব্যক্তির সালাত দেখব। তো আরো কিছু সালাত রয়েছে। আমরা ফরজ সালাত, আমরা সুন্নত সালাত দেখলাম। ফরজ সালাত আমরা এই ৫ ওয়াক্ত সালাত আমরা যে আদায় করি, আ ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা এগুলো হলো আমাদের জন্য অবধারিতভাবে, আবশ্যকীয়ভাবে এগুলো আমাদের পালন করতে হয়। এবং প্রত্যেকটা সময়ে রয়েছে। তাই না? ফজরের সালাত এটি ২ রাকাত। ফরজ হলো ২ রাকাত। এর আগে ২ রাকাত সুন্নত আদায় করতে হবে। আর ফজর আদায় করা যায় একদম সূর্যোদয় পর্যন্ত। যতক্ষণ এই দিগন্তে এই সূর্য উদয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আদায় করতে পারি। এরপরে জোহরের সালাত এটি ৪ রাকাত। কিন্তু জোহরের সালাতের পূর্বে ৪ রাকাত রয়েছে কবলিয়া এবং আমরা পরেও ২ রাকাত সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। আর জোহরের সালাতের সময় কতক্ষণ পর্যন্ত? মোটামুটি আসর পর্যন্ত। আ এখন প্রশ্ন হতে পারে যে আসর তাহলে কি? মোটামুটি আ এই সালাতের সময় নিয়ে ইখতিলাফ রয়েছে। মোটামুটি মধ্যাকাশে ঢলে যাওয়া পর্যন্ত। এরপরে উম আ আমি আর ইখতিলাফে যাচ্ছি না। অনেক ইমামদের মতে ২ মিথিল পরিমাণ যখন কোন বস্তুর আ দ্বি এ ২ মানে ২ দাগ পর্যন্ত অর্থাৎ দ্বিগুণ হয়। কোন মাযহাব মতে সেটা আ আ যদি তার ১ গুণ হয় তাহলে তো সেদিকে আমরা যাচ্ছি না। এরপর আসরের সালাত আমরা জানি ৪ রাকাত। তো আসরের পূর্বেও আমরা ৪ রাকাত সালাত আদায় করতে পারি। এরপরে সেটি থাকবে কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। যখন সূর্য একদম পশ্চিম আকাশে হলুদ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত। এরপরে আ মাগরিবের সালাত। মাগরিবের সালাতটা সবচেয়ে আ
অল্প সময় এই সালাতের সময় বাকি থাকে। এই সূর্যাস্ত থেকে নিয়ে যতক্ষণ না আ আ অর্থাৎ আপনার পূর্ণভাবে সূর্য ডুবে না যায়। এরপরে শুরু হয়ে যায় আসরের সালাত। আসর এটি মোটামুটি ফজরের আগ পর্যন্ত এই সালাতের সময় বাকি থাকে। তো এটা মোটামুটি আপনারা আরো হয়তো অনেকেই জানেন আলহামদুলিল্লাহ। এগুলো বেসিক কথাবার্তা। আরো ডিপলি জানার জন্য আমাদেরকে আরেকটু করতে হবে, পড়াশোনা করতে হবে। এরপরে সালাতের উম আমরা ফরজ সালাত দেখলাম। সুন্নাত সালাত আমরা ফজরের আগে ২ রাকাত, জোহরের আগে ৪ রাকাত, জোহরের পরে ২ রাকাত, এরপরে মাগরিবের পরে ২ রাকাত, ইশার পরে ২ ইশার পরে ২ রাকাত আমরা এই সুন্নাতুর রাওয়াতিব এগুলোকে সুন্নতে মুয়াক্কাদা অনেকে বলেছেন। তো আমরা এই সুন্নতগুলো আদায় করার চেষ্টা করব। এর পাশাপাশি আমাদের উম আরো কিছু সালাত রয়েছে। আরো কিছু সালাত বলতে আপনারা অনেকেই আ সালাতুল ইস্তিসকার নামাজ শুনে থাকবেন। সালাতুল ইস্তিখারা রয়েছে। চারশোতে চাশত বা সালাতুদ দুহা আমরা যে বলি। তো উম আ ইস্তিসকার নামাজ কি? ইস্তিসকার নামাজ হলো যখন চরম গরম বেড়ে যায়, অনাবৃষ্টি দেখা দেয়, কোন বৃষ্টি হয় না, ফসল মাঠ শুষ্ক হয়ে পড়ে। তখন মাঝে, মাঝে আপনারা অনেক সময় দেখে থাকবেন, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক সময় গরমকালে এখন গরম বেড়ে গিয়েছে। আবহাওয়ার চেঞ্জ, আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। এখন কিন্তু বাংলাদেশে ঋতু আর ৪ টা নাই। ঋতু এখন ৬ টা মানে ৬ টা নাই, এখন ঋতু হয়ে গেছে ৪ টা। আমরা ছোটবেলায় পড়েছি যে ঋতু আমাদের ৬ টা। এখন কিন্তু সেটা এখন মোটা দাগে বলা যায় আরব বিশ্বে বিশেষ করে এখানে তো জাস্ট গরম আর শীতকাল। তো এই যে আবহাওয়ার পরিবর্তন, এখন দেখবেন বৃষ্টির সময় বৃষ্টি নাই, শীতের সময় প্রচন্ড শীত, গরমের সময় কাঠফাটা রোদ, একদম গরমে সবকিছু অতিষ্ঠ হয়ে গেছে। এগুলো কিয়ামতের আলামত। তো এই যখন চরম অনাবৃষ্টি বা খরতা দেখা দেয়, যখন গ্রীষ্মকালের যে তাপমাত্রা এটা বেড়ে যায়, বৃষ্টির দরকার, ফসল মাঠঘাট, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, তখন এই সালাতুল ইস্তিসকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন বৃষ্টি প্রার্থনার সালাত। এটি ২ রাকাত অন্যান্য নামাজের মতোই ২ রাকাত নামাজ এটি আদায় করা হয় ঈদের নামাজের মতো। ঈদের নামাজের মতো ২ রাকাত। অন্যান্য স্বাভাবিক নামাজের মতো না, ঈদের নামাজের মতো। তো এরপরে এখানে খুতবা থাকে, থাকে, এটি পুরুষরা আদায় করবে। এটি নিয়ে তেমন কিছু নাই। আমরা একইভাবে ইস্তিখারা সালাত রয়েছে। ইস্তিখারা মানে হলো যখন আপনি কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চান, কোন ভালো-মন্দ বিষয়ে আপনি বুঝতে পারছেন না এই কাজটি আদৌ সঠিক নাকি ভুল বা জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিয়ের মতন বিষয়, এইরকম নানা বিষয় আপনারা সালাতুল ইস্তিখারা পড়তে পারেন। এটি ২ রাকাত আ এমনি সাধারণ সালাতের মতোই আপনারা আদায় করবেন এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও শিখিয়ে দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস রয়েছে। আপনারা সেই দোয়াটি পড়ে আপনারা এই ধরনের আমল করতে পারেন। এর মাধ্যমে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সিদ্ধান্ত নিতে এটি আ এটি সহায়ক হবে। একইভাবে চাশতের সালাত রয়েছে, সালাতুদ দুহা। এটি সর্বনিম্ন ২ রাকাত আমরা পড়তে পারি যখন সূর্য উঠে যাবে। আ এটি জোহরের সালাতের আগ পর্যন্ত আমরা আদায় করতে পারি। সর্বনিম্ন ২ রাকাত আপনি আরো বেশি পড়তে পারেন। এটি অনেক ফজিলতপূর্ণ একটি সালাত, সালাতুদ দুহা বা আমরা চাশতের সালাত বলি। এরপরে আ আরো কিছু সালাত রয়েছে, সালাতুল কুসুফ এবং খুসুফ। আমরা এগুলো জাস্ট এক নজর করে পড়ছি। ফিকহের কিতাবে আরো ইন ডিটেইলস এগুলো আলোচনা থাকে। আমরা সেদিকে আর যাচ্ছি না। আ সালাতুল কুসুফ এবং খুসুফ সূর্যগ্রহণের নামাজ বা চন্দ্রগ্রহণের নামাজ। সূর্যগ্রহণের নামাজ আ এটি আমরা এটা বুঝি তো সূর্যগ্রহণ কখন হয়? যখন এই আ এই সূর্য যখন কিছুটা ঢেকে যায়। আমরা এরকম সময় আমরা এখন যেহেতু আধুনিক সময় আমরা আগে থেকেই জানতে পারি। বিশেষ করে সৌদি আরবে মদিনাতে আমাদের আগে থেকেই টাইমটা ঘোষণা করা থাকে যে অমুক দিন অমুক সময় এখানে সালাতুল কুসুফ বা খুসুফের সালাত আদায় হবে। তো আ সেখানে আমরা জামাতের সাথে সালাত আদায় করি। এই নামাজটি একটু ব্যতিক্রম। এটি ৪ রুকু বিশিষ্ট আবার ৪ সিজদা বিশিষ্ট। ২ রাকাত নামাজ। তো এটি জামাতের সাথে আদায় করতে হয়। এটি স্বাভাবিক। এটি বাংলাদেশে যদিও এই ধরনের নামাজের প্রচলন খুব কম। আলহামদুলিল্লাহ এখন ধীরে, ধীরে শুরু হচ্ছে। আচ্ছা অসুস্থ ব্যক্তির নামাজ আমরা আলোচনা করছিলাম। দেখুন অসুস্থ ব্যক্তির নামাজ আমরা শুরুতে আলোচনা করেছি। সালাত এত গুরুত্বপূর্ণ বিধান, যতক্ষণ জ্ঞান আছে সে সুস্থ অসুস্থ যে অবস্থাতে থাকুক না কেন দাঁড়িয়ে নামাজ পড়া এটি শর্ত। কিন্তু দাঁড়িয়ে যদি নামাজ আদায় না করতে পারে বসে পড়বে, বসে না সে আ শুয়ে হেলান দিয়ে তাতেও না সে ইশারা দিয়ে তো এভাবে যেকোনোভাবে তাকে সালাত আদায় করতেই হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের দিন ইসলাম যেহেতু সহজ একটা দিন, মধ্যমপন্থী একটি দিন, এখানে বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। তো অসুস্থ ব্যক্তির ক্ষেত্রেও ইসলাম সুনির্দিষ্টভাবে কিছু বিধিবিধান আরোপ করেছে। তো অসুস্থ ব্যক্তি তার যেই অবস্থা অর্থাৎ তার যতটুকু সামর্থ্য রয়েছে সে ঠিক সেইভাবেই আদায় করবে। যতক্ষণ তার বিবেক, বুদ্ধি, জ্ঞান লোপ না পায়। তো যদি কোনো অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে তাহলে সে আ আ সে বসে পড়তে পারে। যতক্ষণ না সে দাঁড়াতে সক্ষম না হচ্ছে। দাঁড়িয়ে নামাজ পড়া এটি শর্ত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যদি তুমি এটা সক্ষম না হও তাহলে তুসাল্লি কাঈদান
যদি সেটাও সক্ষম না হয় তাহলে তুমি ভর দিয়ে তুমি সালাত আদায় করবে। একইভাবে যদি কোনো ব্যক্তি ধরুন রুকু সিজদা করতে পারছে না। সে দাঁড়িয়ে বা দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছে কিন্তু রুকু দিতে পারছে না। তার কোনো কারণে ইনজুরি হয়েছে, হাতে বা পায়ে অপারেশন হয়েছে, সেলাই হয়েছে বা ভেঙে গিয়েছে। সেক্ষেত্রে তিনি এটি যথাসাধ্য যতটুকু পারা যায় ততটুকু হেলে, ধরুন সে বসে আছে, তো রুকুর ক্ষেত্রে সে যতটুকু পারা যায় বা সে দাঁড়িয়ে আছে, রুকু দিতে পারছে না, যতটুকু পারা যায় ততটুকু হেলবে। আল্লাহ তাআলার পরিষ্কার নির্দেশ, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, যতটুকু সম্ভব তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আমরা সেইটুকু মেইনটেইন করে আদায় করতে পারি ইনশাআল্লাহ। যদি এমন হয় যে আ মাটিতে বসতে পারছে না, সে বসাও তার জন্য হয়তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে কিন্তু বসতে পারছে না, তাহলে সে দাঁড়িয়ে নামাজের জায়গাটুকু সে দাঁড়িয়ে পড়বে। বসার ক্ষেত্রে সে চেয়ারে বসবে। সে সাথে একটা চেয়ার রাখতে পারে। এখনকার সমাজে দেখা যায় মসজিদগুলো এখন হয়ে গেছে যে চেয়ারের শোরুম। ঢাকা শহরের মসজিদগুলোতে আপনি গেলেই দেখবেন যে সেখানে চেয়ারগুলো সারি, সারি করে দেয়া। এই অনেক লোক আছেন যারা বাড়ি থেকে হেঁটে, হেঁটে মসজিদ পর্যন্ত আসেন। দেখুন এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। যে এমন হয় যে সে হাঁটাচলা সব জায়গায় সে করতে পারছে। বাজার মাঠে-ঘাটে সবখানে যাচ্ছে। কিন্তু মসজিদে যখন আসছে, আসার পর সে চেয়ারে বসে যায় এবং চেয়ারে সে সালাত আদায় করে। এটি তার জন্য সালাত শুদ্ধ হবে না। সে দাঁড়াতে যদি সক্ষম থাকে তো দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি কোন কারণে রুকু সিজদা দিতে না পারে, একদমই অসম্ভব তার জন্য। সে সর্বোচ্চ চেষ্টা করবে। যদি না পারে তাহলে তার জন্য হয়তো রুখসা রয়েছে। কিন্তু আমরা এটা একটা ফ্যাশন। জাস্ট ওই আমরা বাসা থেকে সিঁড়ি বেয়ে, লিফট বেয়ে আমরা মসজিদে যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে একটা চেয়ার নিয়ে আমরা বসে যাই। তো এগুলো আসলে উচিত এগুলো নিয়ে কথা বলা এবং ক্লিয়ার তারা তাদেরও বিষয়গুলো বোঝা। এমনিভাবে যদি এমন হয় যে অজু করতে পারছেন না, অজু করা কঠিন হয়ে যায়। তাহলে আ অনেক ঈদের মধ্যে যে আ যদি এক অজুতে আপনি হয়তো জোহর আসর আদায় করলেন, মাগরিব ইশা আদায় করলেন এমনিভাবে। এরপরে যদি আপনার পানি ব্যবহার করা কঠিন হয় তাহলে তায়াম্মুম করবেন। এরকম বিভিন্ন পবিত্রতার ক্ষেত্রেও আ ছাড় রয়েছে। আমরা অজুর মাসালায় আলোচনা করেছি। তায়াম্মুমের বিধিবিধান সম্পর্কে আপনারা জেনেছেন। এখন হলো আ যানবাহনের সালাত। যানবাহনের সালাত আপনারা কিভাবে আদায় করবেন? যানবাহনে আমরা আ আ এক্ষেত্রে লক্ষণীয় হলো আ যেকোনো সফরে আমাদের টার্গেট রাখতে হবে যে আমরা যেন আ সলাৎ কোনভাবেই কাজা না হয়ে যায়। অর্থাৎ সফরে বের হওয়ার আগে আমরা সফরের নামাজও দেখব ইনশাআল্লাহ। যে আমাদের এভাবে টাইমিংটা করতে হবে যেন আমি সালাত কোন কারণে মিস না হয়ে যায়। কিন্তু অনেক সময় দূরের জার্নি দেখা যায় আমরা বিমানেই হয়তো ১০ ঘন্টা কাটিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আ আ সেই যানবাহন যদি থামিয়ে সালাত আদায় করার সুযোগ থাকে। বাংলাদেশে দেখবেন এমনও অনেক সময় হয়েছে যে সালাতের সময় যায়। তো গাড়িওয়ালাদেরকে বললে অনেক সময় গাড়ি থামে না। কিন্তু আলহামদুলিল্লাহ কিছু, কিছু গাড়ি আছে যারা সালাতের সময় বিরতি দেয়। আপনারা এই ধরনের গাড়িগুলো পছন্দ করবেন, চুজ করবেন। আপনারা রিসেন্টলি মনে হয় এই বেশ কিছু বছর আগে বা এই ২-১ বছরের মধ্যেই গ্রিন লাইন গাড়ি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। তো সেখানে কোন একজন বলেছে যে আ সালাত এটা যেন না যেন চলন্ত মসজিদ বা এরকম কোন একটা কটূক্তি করেছিল যে নামাজে এত কেন বিরতি দেবে? তো সালাত আদায় করতে সর্বোচ্চ হয়তো ২০ মিনিট প্রয়োজন, ১০ থেকে ২০ মিনিট। তো গাড়ি যায়, যাবার পথে হয়তো যারা বেনামাজি আছে তাদের কাছে এই টাইমটা অনেকটুকু। ২০ মিনিট আর তার জন্য সময় কাটে না। সে অন্য কোনোভাবে টাইম পাস করতে রাজি। কিন্তু সালাতের জন্য গাড়ি বিরতি দিয়েছে। একজনও যদি আ সালাত আদায়কারী থাকেন তো তার জন্য গাড়ি অবশ্যই তাকে বাধ্য করবেন যেন সে সালাতের জন্য বিরতি দেয়। যদি না হয় এটা ইমানি দায়িত্ব। সে যদি কোনো কারণে সেই কোনো গাড়িওয়ালা বা অনেক অমুসলিম বাংলাদেশে শ্যামলী গাড়ি সম্ভবত এরা কট্টর শ্যামলী গাড়ি কিন্তু কট্টর এরা কট্টরপন্থী হিন্দুত্ববাদী বিশ্বাসী, ভারতপন্থী এবং আমি অনেক আগে শ্যামলী গাড়ির একটা মালিকের ভিডিও দেখেছিলাম। তো এরা দেখবেন যে এরা কখনো দিবে না। এরা এই সালাতের জন্য বিরতি দেবে না। তো সেক্ষেত্রে এই ধরনের গাড়িগুলোই বর্জন করবেন। এটা ইমানি দায়িত্ব। তো আপনারা এটা মাথায় রাখবেন যে আমার কোনো কারণে যেন আ যদি যানবাহনে আমি থাকি, সেটা যেটাই হোক না কেন বাস, ট্রেন বা অন্য কোনো ক্ষেত্রে সেটা আমি থেমে আমরা সেখানে সালাত আদায় করব। এবং এই ধরনের গাড়ি অনেক আছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে আপনারা আ গ্রিন লাইনের কথা আমি জানি এবং অনেক গাড়ি বা শাহ ফতেহ আলী সম্ভবত আমিও বাংলাদেশে গিয়ে সফর করেছি। তো বিরতিতে আলহামদুলিল্লাহ একবার মনে হয় শুধু ২ জনের জন্য আমি সাথে আরেকজন ছিলাম। আমাদের কারণেই গাড়ি বিরতি দিয়েছে এবং দীর্ঘ ৫-১০ মিনিট তারা অপেক্ষা করেছিল। এটি করতে কোন রকম লজ্জার কিছু নাই। এটি করতে কোন দ্বিধার কিছু নাই। এটি আমার ইমানি দায়িত্ব। একজন ব্যক্তি সে যদি সালাত আদায় না করে এটা তার দায়িত্ব, এটা তার দায়ভার এবং সে যদি কেউ ইচ্ছাকৃতভাবে নাচতে, নাচতেও যদি জাহান্নামে যায় এতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এটি যেহেতু আমাদের দায়িত্ব, ইমানের পরে ১ম ফরজ অবশ্যই এটা আদায় করতে হবে। তো এবং যদি এমন হয় যে না থামার সুযোগ নেই, কিন্তু আপনি সালাদটা
পৌঁছার পরে, গন্তব্যে পৌঁছে যাবার পরে আপনি সেখানে আদায় করতে পারবেন। তাহলে আপনি ঘরে সেখানে গিয়েই গন্তব্যে যাওয়ার পরে আপনি সেখানে আদায় করবেন। যদি এমন হয় যে আপনি কোনোভাবেই আপনি আদায় করতে পারছেন না, যে আপনি গাড়িতে আছেন, গাড়ি থামার কোনো সুযোগ নাই এবং সেখানে নামাজের কোনো জায়গা নেই। এখন আলহামদুলিল্লাহ বিশেষ করে সৌদিয়ার ক্ষেত্রে, সৌদিয়াতে নামাজের আলাদা জায়গা বা ব্যবস্থা থাকে। এরপরে ট্রেনগুলোতে যদিও ট্রেনে আসলে চাইলেই নামাজের জায়গা রাখা যায়। কিন্তু এত ছোট পরিমাণ অনেক ট্রেনে এত অল্প পরিমাণ জায়গা থাকে, সেখানে দেখা যায় নামাজ মানে এত বিশাল ট্রেনের হাজার, হাজার যাত্রীর কাছে মাত্র ১৫-২০ জন নামাজের জায়গা করে দিয়েছে। আসলে এগুলো চেঞ্জ দরকার। এই বিষয়গুলো পরিবর্তন দরকার। তো আ এরপরে যদি এমন হয় যে না কোনোভাবেই আপনি সালাত আদায় করতে পারছেন না এবং নামাজের সময়ও চলে যাবে, আপনি গন্তব্যে গিয়েও আদায় করতে পারবেন না, তাহলে আপনি আ সেখানেই বসে, বসে আপনি সালাত আদায় করতে পারেন। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে যখন কিবলামুখী হওয়া অর্থাৎ কিবলা যখন ঘুরে যায় তখন আপনি নামাজের মধ্যে আপনি কিবলাটাকে ঘুরিয়ে ফেলবেন। আ আ নামাজরত অবস্থাতেই। আ এরপরে মোটামুটি আপনি সঠিকভাবে আপনি রুকু সেজদা যেগুলো আছে এগুলো আদায় করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা জাস্ট এই ছোট্ট সিটের মধ্যেই রুকু সিজদা ঠিকভাবে হয়তো আদায় হচ্ছে না। তো এভাবে নামাজ আদায় না করা। এভাবে আমরা নামাজকে বিকৃতভাবে যথাসাধ্য আমরা এভাবে আদায় না করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা অনেক সময় দেখা যায় কিছু সাধারণ মানুষ আছেন যারা জাস্ট ওভাবেই অনেক সময় উজুও করেন না। জাস্ট কি করে নামাজের সময় হয়ে গেছে ওখানেই ওই সিটের সাথেই ধুলাবালি যেগুলো থাকে এগুলোতে ঘষাঘষি করে বলেন যে আমি তায়াম্মুম করছি। তায়াম্মুম করে ওখানেই কিরকম ইটি করে নামাজ আদায় করে ফেলেন। এভাবে নামাজ আদায় হবে না। আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে। কিবলা মানে হলো পশ্চিম। আমাদের কিবলা। আমাদের যে দিক রয়েছে সালাতের ক্ষেত্রে যে আমাদের কাবামুখী হওয়া এটাই হলো আমাদের কিবলা, আমাদের দিক। এটা করা, ইনশিওর করা। এরপরে হলো সফররত নামাজ। সফররত আপনি ধরেন সফরে যাচ্ছেন। আমরা একটু আগে আলোচনা করলাম। ইসলাম আসলে পূর্ণাঙ্গ জীবন বিধান আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ দিয়েছেন বা ইরশাদ করেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে সহজতা চান। আমাদের দ্বীন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই। আপনি কোনো ব্যক্তি আমাদের সফরের প্রয়োজন হতেই পারে। আমরা সফরে যাই, এখানে সেখানে যাই নানান কাজে, কর্মে, পড়াশোনার জন্য। তো সফররত নামাজের ক্ষেত্রেও সুস্পষ্ট বিধান রয়েছে। তো আমরা যখন কোনো সফরে যাব, সফরের পরিমাণ নিয়ে ইখতিলাফ রয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না। সলাতের মোটামুটি সহিহ বুখারীর হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা আমাদের প্রমাণিত ৪৮ মাইল বা এটা ৭৮ ফিকহে হানাফিতে ৭৮ আ কিলো এটাকে ধরা যায়। তো এই পরিমাণ যদি আমরা সফর করি বা অনেক মাযহাবে আ শুধুমাত্র সফরের প্রস্তুতি নিয়েছেন, অর্থাৎ আপনার সাথে কিছু আপনার আ কাপড়-চোপড় আছে এবং আপনি কোথাও গিয়ে মোটামুটি বেশ কিছুদিন থাকার নিয়ত করেছেন। ১৫ দিনের বেশি দিন নয়। তো তাহলে যদি ১৫ দিনের বেশি হয়ে যায়, ফিকহে হানাফিতে ১৫ দিন এবং অন্যান্য মাযহাবে আবার ৪ দিনের কথাও এসছে। তো আপনি মোটামুটি কোথাও যাচ্ছেন, বেশ কিছুদিন থাকবেন। তো সেক্ষেত্রে আ এই এই আ সালাতকে আমরা কসর করব। মুসাফিরের সালাত হলো যে ফরজ যে সকল ফরজ সালাত রয়েছে ৪ রাকাত বিশিষ্ট সেগুলোকে আমরা ২ রাকাত আদায় করব। যদি একাকী পড়ি। যদি জামাতের সাথে আদায় করি, বিশেষ করে ভাইয়েরা তারা জামাতের সাথে আদায় করবেন। আর অন্যান্য নামাজ আ আ সুন্নাত নামাজ এগুলো তার আদায় করতে হবে না। শুধু ফরজ নামাজ, ফরজ নামাজের ক্ষেত্রেও ৪ রাকাত নামাজগুলো তিনি ২ রাকাত করে পড়বেন, শর্ট করে পড়বেন এবং এটাই বিধান। কোন কারণে কারণ ছাড়া এগুলোকে লং করে পড়া এমন যেন আবার না হয় যে আমি তো আমার এনার্জি আছে আমি কেন ৪ রাকাতকে ২ রাকাত করে পড়ব। আমার যথেষ্ট এনার্জি আমি এখন ৪ রাকাতই পড়ি। এরকম করার সুযোগ নেই। ইসলামের বিধান আমাদেরকে ইসলাম এই সুযোগটুকু দিয়েছে এটাকে গ্রহণ করা। এটি এটি আমাদের আ জরুরি। তো আ এভাবে আমরা ফরজ ব্যতীত অন্যান্য যে সকল সুন্নত নামাজগুলো রয়েছে আমরা এগুলোকে ত্যাগ করতে পারি এবং ফরজ ৪ রাকাত নামাজগুলোকে আমরা ২ রাকাত, ২ রাকাত করে যেমন জোহরের সালাত, আসরের সালাত, ইশার সালাত। ফ ফ ফজরের নামাজ তো ২ রাকাত এটাকে আর শর্ট করার কিছু নাই। একইভাবে মাগরিবের নামাজ যেহেতু ৩ রাকাত এটাকে আমরা শর্ট করার কিছু নাই। তো মোটামুটিভাবে আমরা ৪৮ মাইল যদি কোথাও দূরবর্তী সফর সেটা হতে পারে আপনার যদি এখন এটাও প্রশ্ন আসতে পারে যে রাসূলের যুগে ৪৮ মাইল তো তারা পায়ে হেঁটে অথবা উটে চড়ে যেত। এখন তো আমরা দেখা যায় ৪৮ মাইল যেতে ১ ঘন্টাও লাগে না। তো যতটুকুই লাগুক বা না লাগুক এটা ইসলামের বিধান। আমরা সেটা বিমানে হোক, জাহাজে হোক, আপনার সাইকেলে হোক, কারে হোক, যেকোনোভাবে যদি আপনি এই পরিমাণ রাস্তা অতিক্রম করেন তাহলে আপনি মুসাফির বলে বিবেচিত হবেন। মুসাফির ব্যক্তি ঠিক এভাবে ফরজ নামাজ ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে তিনি শর্ট করে ২ রাকাত কসর করে পড়বেন। এটাকে পরিভাষায় কসর বলা হয় বা সংক্ষেপণ বলা হয়। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দার্স। আজকের দার্সে আমরা সালাতের গুরুত্ব,
সালাতের ফজিলত দেখলাম। আ সালাতের যে এত ভয়ংকরতম দিক রয়েছে, বেনামাজি ব্যক্তির যে ব্যাপারে যে কঠোরতা রয়েছে আমরা সেই ব্যাপারগুলো দেখলাম আলহামদুলিল্লাহ। পাশাপাশি সালাতের আবশ্যকীয় যে বিষয়গুলো রুকুন, ফরজ, ওয়াজিব, সুন্নাহ নামাজ ভঙ্গের কারণ আমরা দেখার চেষ্টা করেছি। এমনিভাবে নামাজের সাথে রিলেটেড কিছু মাসালা মাসাইল, অসুস্থ ব্যক্তির নামাজ, সফররত অথবা যানবাহনে কিভাবে সালাত আদায় করতে পারেন, এই বিষয়গুলো আমরা দেখেছি। তো আলহামদুলিল্লাহ এছাড়াও বেশ কিছু নামাজ আমরা সালাতুল ইস্তিসকা, সালাতুল দোহা, চার্চের সালাত, এরপরে আমরা সালাতুল আ আ ইস্তিসকা, সালাতুল ইস্তিখারা নামাজ। তো আমরা এভাবে সূর্য সূর্য গ্রহণ, চন্দ্রগ্রহণের সালাত। তো আমরা মোটামুটিভাবে একটু বেসিক বিষয় সালাত সম্পর্কে যেগুলো না হলেই না আমরা দেখার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ। আর আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদেরকে আরো ইন ডেপথ আমাদেরকে নলেজ গেইন করতে হবে ইনশাআল্লাহ। আমরা সালাত নিয়ে সামনে কখনো আপনার যেকোনোভাবে এটা যেকোনো একটা বই থেকে, যেকোনো একটা ফিকহের কিতাব থেকে, যেকোনো হাদিসের কিতাব থেকে সালাত নিয়ে বিস্তারিত জানতে পারেন ইনশাআল্লাহ। আমরা সালাতের ফিকহি আলোচনা করলাম না এবং ফিকহি আলোচনা এটা মেজর কোনো ইস্যু নয়। আপনি সালাত কোথায় বাঁধবেন? সালাত কি বুকে বাঁধবেন নাকি নাভির নিচে, নাভির উপরে? এটা আপনার একান্ত ইচ্ছা। আপনি যেই আলেমকে ট্রাস্ট করেন অথবা আপনি যেই মাযহাব ফলো করেন আপনি সেভাবে আদায় করবেন। সেভাবে সালাত আদায় হয়ে যাবে। এরপরে আ সালাতের আরো অনেক খুঁটিনাটি বিষয় থাকে, অনেক রকম অবস্থা থাকে। তো এগুলো ইনশাআল্লাহ আমরা অবশ্যই সময় সুযোগ অনুযায়ী আমরা আমাদের আলেম থেকে, স্কলার থেকে, বিশেষজ্ঞদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব এবং সময়ের সাথে, সাথে আমরা আ সালাত সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। অনেকেই আছেন এমন হতে পারেন আমাদের শিক্ষার্থীদের মধ্যে এমন আছেন যারা জীবনে ১ম বারের মতো হয়তো সালাত শুরু করতে চাচ্ছেন বা সালাত নিয়ে জানার সুযোগ হয় নাই। তো আপনারা আ দ্রুত সালাত সঠিক করার চেষ্টা করে নেন। সালাত আদায় করতে যে সকল দোয়া, তাসবিহ যে সকল আ বিষয়গুলো দরকার হয়, তো এগুলো আপনার দ্রুত শিখে নেবেন ইনশাআল্লাহ। যদি এমন হয় যে এখন পর্যন্ত এমন অনেক প্রশ্ন আমরা পাই যে আ আমি তো দোয়ায় কুনুত জানি না। আমি তো দোয়ায় মাসুরা জানি না। আমি তো আত্তাহিয়াতু জানি না। এরকম অনেক হয়। সম্মানিত দিনী ভাই-বোন, আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নামক একটা সম্পদ দৌলত দিয়েছেন। তো এখনো আমার বয়স যদি ১০, ১৫, ২০, ৩০ বছর হয়ে যায়, ৪০ বছর হয়ে যায়, আমরা সালাদটা শুদ্ধ করে পড়তে পারি না। এই জীবনের আদৌ কি কোনো মূল্য আছে? আপনি চিন্তা করেন। যেকোনো সময় আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলার কাছে যেতে হবে। তো এখনো আমরা সালাতের মতন একটা বেসিক বিষয় যেটা কিনা আমরা এতক্ষণ যাবত আলোচনা করে আসলাম। ঈমানের পরে সর্বপ্রথম ফরজ বিধান। তো এটা আমরা আদায় করতে পারি না। এটা কি মানে খুব বেশি ভালো কথা? এটা কি গৌরবের কথা? এটা কি এই কথা আমরা কিভাবে মুখ দিয়ে উচ্চারণ করতে পারি? এটা তো আসলে আমার চিন্তার বিষয়, লজ্জার বিষয়। এটা আমার ব্যর্থতার বিষয়, আক্ষেপের বিষয়। দুনিয়ার সবকিছু আমি বুঝলাম। দুনিয়ার সবকিছু আমি অর্জন করে ফেললাম। দুনিয়ার সব ডিগ্রি, দুনিয়ার সায়েন্স, টেকনোলজি, আইটি সবকিছু বুঝতে কোনো বাকি নাই। কিন্তু আমি সালাত পড়তে পারি না। এটা আপনার প্রফেসর মুক্তার স্যারের একটা এরকম আলোচনা আছে যে, "তোমার লজ্জা থাকা উচিত। তুমি ইংলিশ ভাষা বোঝো। তুমি সায়েন্স বোঝো, টেকনোলজি বোঝো, কেমিস্ট্রি, বায়োলজি সব বোঝা শেষ আমার। কিন্তু আমি সালাত শুদ্ধ করে আদায় করতে পারি না। ইসলামের বেসিক বিষয়গুলো আমি বুঝি না।" তো এটা তো লজ্জার কথা, এটা ব্যর্থতার কথা। একজন মুসলিম সে নামমাত্রই সে ইসলামের বেসিক বিষয়গুলো বুঝবে এবং সালাতের মতন গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে তো অজ্ঞানতা বা এটা তো মূর্খতার কোনো সুযোগই নাই। এজন্য এখন থেকে ইনশাআল্লাহ আপনারা সর্বপ্রথম আমরা নিজেরা সালাত সঠিকভাবে আদায় করব। যদি এমন হয় যে আমার পরিবার বেনামাজি, আমার বাবা-মা নামাজ আদায় করছে না, তাদেরকে সুন্দরভাবে বোঝানো এটা আমার ইমানি দায়িত্ব। আমরা কখনোই চাই না যে আমার পিতামাতা, আমার অমুক, আমার কাছেরতম, আমার ঘনিষ্ঠ কেউ তারা বেনামাজি হয়ে এভাবে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাক। তো তাদেরকে সুন্দর করে বোঝাতে হবে এবং এটা বোঝানোর জন্য অবশ্যই সবার আগে আপনি নিজেকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। নামাজের বেসিক বিষয়গুলো আপনার জানতে হবে। এরপরে আপনি এটা আপনার নিজের পরিবারে আপনার অধীনস্থ যারা আছে, বিশেষ করে সন্তান-সন্ততি, নিজের স্ত্রী, নিজের ছোট ভাই-বোন তাদেরকে এভাবে ধরে, ধরে আপনারা শেখানোর চেষ্টা করেন। মসজিদমুখী করে তোলেন। ভাইয়েরা অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করবেন। বোনেরা ঘরে, ঘরে সালাত আদায় করবেন। যদি বোনেরা সালাত আদায়কারী হন তাহলে নিজেদের পরিবারবর্গ যারা আছে, নিজেদের হাসব্যান্ড থেকে শুরু করে সন্তান-সন্ততি তাদেরকে বোঝাবার চেষ্টা করেন। তো এভাবে ইনশাআল্লাহ একটা সুন্দর পরিবার এবং সুন্দর একটা সমাজ গঠন করা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই ছিল আমাদের আজকের দার্স। তো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহ।